अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सब्बिह इस्म रब्बिकल आला अल्लज़ी खलक़ फसव्वा वल्लज़ी क़द्दर फ़हदा वल्लज़ी अख़रजल मरअा फ़जअलहु गुसाअन अहवा सनुक़रिउक फ़ला तंसा इल्ला मा शाअ अल्लाह इन्नहु यअलमुल जहरा व मा यख़फ़ा व नुयस्सिरुक लिल युस्रा फ़ज़क्किर इन नफ़अतिज़ ज़िक्रा। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন এবং এই কোরআনে কারীম দিয়ে মানব জাতির হেদায়েতের সঠিক পথ প্রদর্শনের সুব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ দুটোই রাস্তা সুস্পষ্ট করে দিয়েছেন আর মানুষকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন যাতে তাদের এই স্বাধীনতার ব্যবহার সম্পর্কে পরীক্ষা করা সম্ভব হয়। এ হচ্ছে পরীক্ষার জগৎ, এ হচ্ছে কর্মজগৎ, এ হচ্ছে মেহনত পরিশ্রমের জগৎ, যার ফলাফল আখিরাতে পরকালে সকলে দেখতে পাবে। সালাত এবং সালাম নাযিল হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি কোরআনে কারীম দিয়ে মানুষের তাজকিয়া করেছেন, আত্মার পরিশুদ্ধি করেছেন, অপবিত্র অন্তরের মানুষের পবিত্রতার ব্যবস্থা করেছেন, অন্তরকে পাক পবিত্র করেছেন সমস্ত রকমের পাপাচার থেকে, মানুষের কথা কাজকে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে, মানুষের ভিতর বাহিরকে পবিত্র করার, তাজকিয়ার পরিশুদ্ধ করার কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কোরআনে কারীমের আলোকে, ওহীর আলোকে। আমাদের ধারাবাহিক তাফসীর আম্মা পারার চলছে, যাতে আজকের তাফসীর রয়েছে সূরাতুল আ'লার। সূরা আ'লা মক্কি সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে মক্কি জীবনে নাজিল হয়েছে। ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি এই কথাই বলছেন, হেয়া মাক্কিয়াতুন নাজালাত ক্বাবলাল হিজরা, হিজরতের পূর্বে মক্কি জীবনে এই সূরা নাজিল হয়েছে। এর দলিল হিসাবে তিনি উল্লেখ করেছেন একটি রিওয়ায়াত, যা হাদিসের বা সিরাতের কিতাবাদিতে রয়েছে। ফাথুল বারি সহিহ বুখারীর ভাষ্যে শারহাতে উল্লেখ করা হয়েছে। ও দলিল আলা যালিকা মা রাওয়াহুল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি বর্ণনা করেছেন। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে قال اول من قدم علينا من اصحاب النبي صلى الله عليه وسلم مصعب بن عمير وابن ام مكتوم فجعل يقرئنا القرآن। সর্বপ্রথম মক্কা থেকে মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হিজরত করে আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই প্রখ্যাত সাহাবী, হাফেজে কোরআন, আলেমে দ্বীন, মুসাব বিন উমাইর এবং আবদুল্লাহ বিন উম্মে মাকতুম। আবদুল্লাহ বিন মাকতুম অন্ধ মানুষ, মুসাব বিন উমাইর খুব বিখ্যাত সাহাবী, যার শাহাদাতের ঘটনা ওহদে প্রসিদ্ধ ঘটনা। এই দুইজনে এসে আনসারীদেরকে, যারা আওস এবং খাজরাজ থেকে ইসলাম গ্রহণ করেছিলেন, তাদেরকে ফাজাআলা ইউকরিউনাল কোরআন, আমাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া শুরু করলেন। প্রথম পর্বে এই দুইজন আসেন কোরআনের শিক্ষক, দায়ী, মুআল্লিম হিসাবে। সুম্মা জা আম্মার ও বেলাল ও সাদ, তারপরে এই তিনজন আম্মার, বেলাল, সাদ রাদিয়াল্লাহু আনহুম হিজরত করে তশরিফ নিয়ে আসেন। সুম্মা জা উমর ইবনে খাত্তাব, তারপরে তৃতীয় পর্বে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি 20 জন সাহাবাই কেরামদেরকে সঙ্গে নিয়ে আসেন। তারপরে চতুর্থ পর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং হিজরত করে আসেন। তার সফর সঙ্গী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসলেন, বলছেন ফামা রাআইতু আহলাল মাদিনাতি ফারিহু বিশাইইন ফারহাহুম বিহি, মদিনাবাসী জীবনে এত আনন্দিত হয়নি, এত খুশি হয়নি কোনোদিন জীবনে যত খুশি হয়েছিল সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত করে মদিনা তশরিফ নিয়ে আসাই। হাত্তা রাআইতুল ওয়ালাইদা ওয়াস-সিবিয়ান ইয়াকুলুন, এমনকি ছোট ছোট বালক বালিকারা, ছোট ছোট নাবালক নাবালিকা, ইয়াকুলুন, তারা বলছিল হাযা রাসূলুল্লাহ, ইনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বাদ জাআ, এসে গেছেন আমাদের মাঝে, আগমন করেছেন মদিনায়। ফামা জাহাত্তা কারাতু সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ফি সুওয়ারি মিসলিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতদিন আসেননি যতদিন আমার সাব্বিহ ইসমা মুখস্থ হয়ে যায়নি। অর্থাৎ রাসূলুল্লাহ যখন হিজরত করে আসলেন তখন আমার সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আর এই রকমই ছোট ছোট মাঝারি ছোট সূরাগুলি যে ছিল এগুলি অনেকগুলি কি হয়ে গেছিল, মুখস্থ হয়ে গেছিল। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক সাহাবী বলছেন। তার মানে কি বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসার আগেই সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা যখন মুখস্থ হয়ে গেছে তার মানে হিজরতের আগেই নাযিল হয়েছে। এটি হচ্ছে সহিহ বুখারী রিওয়ায়াত। এই সূরা আলা সম্পর্কে বেশ কিছু রিওয়ায়াত রয়েছে হাদিসে সহিহ বিশুদ্ধ, যেগুলি বিভিন্ন ক্ষেত্রে আমলের বিষয়। তাফসিরের শুরুতে সেগুলি উল্লেখ করা ভালো হবে। যা ইবনে কাসিরে অন্যান্য তাফসিরে যেগুলি তাফসির বিল মাসুর হাদিস দ্বারা তাফসির, সেগুলিতে ওই হাদিসগুলি উল্লেখ করা হয়েছে। সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে ওয়াসাবাতা ফিস সাহিহাইন আন্না রাসূলুল্লাহ ক্বালা লিমুআজ, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সূরা দিয়ে এশার সালাত পড়িয়েছেন, গত সপ্তাহে বলছিলাম। ওই সময় বলেছিলেন, যেটি সহিহ হাদিস, তাতে ক্বালা লিমুআজ হাল্লা সাল্লাইতা বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশা, আরে তুমি ইমামতি করছো, মানুষের সালাত আদায় করাচ্ছ, মানে সালাতের ইমাম হয়ে সালাত আদায় করছো, নামাজ পড়াচ্ছ, সুতরাং তাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা কেন পড়ছো না এশার সালাতে? ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়াশ-শামসি ওয়া দুহাহা কেন পড়ছো না? ওয়াল লাইলি ইযা ইয়াগশা, ওয়াল লাইলি ইযা ইয়াগশা, এই ধরনের সূরাগুলি কেন পড়ছো না? একেবারে ছোটও না আর খুব বেশি লম্বাও না বড়ও না, এইরকম সূরাগুলি কেন পড়ছো না? অন্য রিওয়ায়াত আইনা আনতা মিন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশা, তুমি কোথায় এই সূরাগুলি থেকে? এই সূরাগুলির তোমার খেয়াল নেই? এগুলি পড়ো। আর বড় বড় সূরা পড়বে, মানুষের জন্য ফিতনার কারণ হবে। আফাতানুন আনতাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তুমি কি মানুষের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাও? লম্বা লম্বা সূরা পড়ে, তাহলে বেশি লম্বা সূরা, এত লম্বা সূরা পড়া, যেটা যারা মেহনত পরিশ্রম করে দুনিয়ার কাজকর্মে আর তারপরে সালাত আদায় করতে আসে, বিশেষ করে এশার সালাতে, ফজর সালাতে, ফজর লম্বা, এটাই সুন্নত তরিকা। আর তাতে শুয়ে যাবে, ফজরে ক্লান্তি থাকবে না, এটা হচ্ছে সুন্নত। আজকাল ফজরে বেশি ক্লান্তি থাকছে, এমন এক ফিতনা হয়েছে যে আজকাল মানুষ বেশি ক্লান্ত কখন? ফজরে মনে হচ্ছে বেশি ক্লান্ত, রাত 1টা 2টায় শুইবে। মোবাইলের ফিতনা, ইন্টারনেটের ফিতনা, আর সাথী সঙ্গীদের কাছে আড্ডা দেওয়ার ফিতনা, আর বাজারে কাজকর্ম, কর্মজীবনটা ঠিক আরব দেশেও তো এমন হয়ে গেছে, রাত্রেই মনে হচ্ছে ডিউটি, আসল ডিউটি অনেকের। তো এই সব কারণে এইরকমটা হয়ে গেছে। কিন্তু আসল হচ্ছে যে মানুষ এশার পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, এশার পরে দুনিয়ার কোনো কাজকর্ম থাকবে না, যা দুনিয়ার কাজ করা দিনেই করে নেবে, এশার পরে শুধু দিনের কাজ থাকবে। যেমন হাদিস দ্বারা প্রমাণিত, কিতাবুল ইলমে সহিহ বুখারীতে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে এশার পরে দিন শিখিয়েছেন। জি হ্যাঁ, তো দিন শিখার ক্ষেত্রে আসসামার ফিল ইলম হাদিসে রয়েছে, মানে রাত্রি জাগরণ ইলম হাসিল করার ক্ষেত্রে, আর রাত্রি জাগরণ তাহাজ্জুদের সালাত আদায় করার ক্ষেত্রে। এইসব কি হয়? ইলম যেটাতে নিজেরও উপকার হবে, অন্যেরও উপকার হবে, ফায়দা মুতাআদ্দিয়া। আর আরেকটা হচ্ছে যে আমল করা, যে আমল করবে তার উপকার হবে, তাহাজ্জুদ পড়লে যে তাহাজ্জুদ পড়বে তার উপকার হবে। তো এই কাজগুলি করা যেতে পারে রাতে। আর এইরকমই দিনের দাওয়াতের কাজে কিছুক্ষণ যদি সময় লাগাই, দিনে সরাসরি এলম শেখানো ছাড়া কেউ যদি অনলাইনে ধরেন, ইন্টারনেটই ঠিক আছে, কিন্তু দিনের কথা
আদান প্রদান করছে, কারো কাছ থেকে দিন শিখছে অনলাইনে, অথবা কাউকে শিখাচ্ছে বা কাউকে ফরওয়ার্ড করছে, তো ঠিক আছে। কিন্তু দুনিয়ার বিভিন্ন কিছুতে মেতে থাকা ইন্টারনেটের জগতে আজকাল একটি বড় ফিতনা হয়েছে, আল্লাহ হেফাজত করেন। তো বলছিলাম যে এশার সালাতে মধ্যম রকমের তেলাওয়াত হবে, আর ফজরের সালাত লম্বা হবে, এটি হচ্ছে সুন্নাত। এখন তো একেবারে সুন্নাতের খেলাফ হয়ে গেছে, যদি এক একটু লম্বা হয় তো এশারটাই হচ্ছে একটু লম্বা, মানে ওই সাব্বে হিসমা ধরনের, এটাই লম্বা আজকালকার যুগে। আর ফজরে মাশাআল্লাহ 3 আয়াত তেলাওয়াত করে দিলে অনেক বেশি, 3টি আয়াত যদি তেলাওয়াত করে দিত জানতে হবে যে অনেক বেশি করলো। বড় আফসোস লাগছে আজকাল কোথাও সুন্নতি সালাত খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আল্লাহ হেফাজত করেন, আল্লাহ মানুষের ইমানে বল দান করেন। ইমান নড়বড়ে হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। ইমামরাও দেখছে যে এই কয়টা আসছে, যদি 3 আয়াতে 7 আয়াত করি তো এই কয়টাও খুঁজে পাওয়া যাবে না, একাই ইমাম একাই মুক্তাদি হইতে হবে। জি, নিজের ইমামতি নিজেই করতে হবে। জি, এই যে অবস্থা। তো এই ছিল একটি হাদিস এই সম্পর্কে যে এশার সালাতে এই ধরনের সূরাগুলি, সূরাতুল আলার মতো সূরাগুলি পড়া সুন্নাত, মুস্তাহাব। অথবা যদি গোটা সূরা না পড়ে তাহলে এইরকম পরিমাণের আয়াত পাঠ করবে, জায়েজ আছে। কিন্তু উত্তম হচ্ছে প্রতিটি সালাতে সূরা পড়ার চেষ্টা করা। কেউ গোটা সূরা পড়ে এই মধ্যম শ্রেণীর সূরাগুলি পড়ে সালাত আদায় করছে, আর কেউ কিছু আয়াত পড়ে, বড় সূরার কিছু আয়াত পড়ে তেলাওয়াত করছে শুরু থেকে মাঝখান থেকে শেষ থেকে। এর চাইতে অনেক উত্তম গোটা সূরা পড়া, যেটা অনেক ইমামরাই এই মাসালা জানে না, তো মুক্তিদের বাকি করে জানবে। এই বিষয়গুলি ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মাদে বিস্তারিত আলোচনা করেছেন। কেউ যদি বিস্তারিত দেখতে চায় তো জাদুল মাদে পেতে পারে, অন্য কিতাবে পেতে পারে। আর একটি হাদিস মুসনাদে আহমদে রয়েছে এই সূরা আলা সম্পর্কে। সূরা আলার তেলাওয়াত বিভিন্ন সলাতে রয়েছে, বিভিন্ন সলাতে রয়েছে। তার মধ্যে একটি সালাত হচ্ছে ঈদের সালাত, মাশাআল্লাহ। আর একটি সালাত হচ্ছে জুমার সালাত, জি। আর একটি সালাত হচ্ছে ভিতর সালাত, জি। এই মর্মে হাদিসগুলি শোনায় আপনাদেরকে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছেন, কারণ বাপ বেটা দুজনে সাহাবী, নোমানও সাহাবী আর বশির সাহাবী রাদিয়াল্লাহু আনহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন বলছেন, আন্না রাসূলুল্লাহ কারাফিল ঈদাইনি, দুই ঈদ, ঈদুল ফিতর ঈদুল আযহাই পাঠ করতেন বিসাব্বিহি ইসমা রাব্বিকাল আলা ওয়া হাল আতাকা হাদিসুল গাশিয়া। প্রথম রাকাতে সূরা আলা আর দ্বিতীয় রাকাতে সূরা আল গাশিয়া। ওয়াইন ওয়াফাকা ইয়াউমাল জুমআতি, আর যদি ঈদের দিনেও জুমা পড়ে যেত, এমনি তো ঈদে পড়তেন আর জুমাতে পড়তেন, কিন্তু ঈদের দিনেই জুমা হয়ে গেল, জুমার দিনে ঈদ হয়ে গেল, কারাআহুমা জামিয়ান, তাহলে একদিনে 2 বার করে পড়তেন। ঈদেও পড়লেন ওই 2টি সূরা, আবার জুমাতেও পড়তেন। রহস্য কি? রহস্য কি যে এই সূরাগুলি ঈদের সালাতে আর জুমার সালাতে, এর একটা হিকমত আছে। জি, উলামায়ে কেরামগণ, ভাষ্যকার যারা শারঈন তারা উল্লেখ করে, সেটা হচ্ছে বিষয়বস্তু সূরা আলা এবং সূরা গাশিয়ার বিষয়বস্তু, এই বিষয়বস্তুগুলি মানব জীবনের জন্য, মানব জীবনের ইসলাহ সংশোধনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জি, সূরা আলার বিষয়বস্তু আজকে জানবেন, তাসবিহ দিয়ে শুরু হয়েছে। এতে মানুষের সৃষ্টি সম্পর্কে আলোচনা আছে, স্মরণ করানো হয়েছে। এতে রয়েছে আপনার কোরআনে কারীম সম্পর্কে আলোচনা, জি। এতে রয়েছে আপনার আখিরাত, দুনিয়া এর তুলনা, এ বিষয়টি রয়েছে। এতে রয়েছে আত্মার পরিশুদ্ধির কথা। মানুষ যদি নিজেকে পরিশুদ্ধ রাখে, তাহলে এখানে যদি পাক জীবন গড়তে পারে, তাহলে আখেরাতে পাক থাকতে পারবে জাহান্নামের আগুন থেকে। আর এই জীবনে যদি নাপাক থেকে যায়, তাহলে কোনোদিন সেই পাক জায়গায় যেতে পারবে না। খুব সহজ কথা, যে দুনিয়াতে পাক পবিত্র হয়ে মৃত্যুবরণ না করতে পারে, তো নাপাক অবস্থায় আল্লাহর সামনে হাজির হইলে পাক জায়গায় জান্নাতে যাওয়া
যাবে না, ওই নাপাক জাহান্নামে যেতে হবে। জি জি, নিকৃষ্ট আযাবে যেতে হবে। এই বিষয়টি মানুষ যদি স্মরণ রাখে যথেষ্ট, যে আমি এখন এই অবস্থায় মরে গেলে আমি আল্লাহর কাছে নাপাক হয়ে উঠবো, না পাক হয়ে উঠবো। জি হ্যাঁ, যদি নাপাক হয়ে উঠে, নাপাক হয়ে মরেন, পাপের জীবন নিয়ে মরেন, পাপিষ্ট অন্তর নিয়ে মরেন, তাহলে প্রস্তুত থাকেন জাহান্নামে যাওয়ার জন্য। আর যদি আত্মার পরিশুদ্ধির সাথে, আকীদা আমলের পরিশুদ্ধির সাথে পাক পবিত্র হয়ে, আকীদা পবিত্র, আমল পবিত্র, আপনার অন্তর পবিত্র, আপনার শরীর পবিত্র, আপনার কাজকর্মগুলি একেবারে স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন আর পবিত্র, তাহলে অবশ্যই সুসংবাদ আপনার জন্য যে জান্নাত এবং জান্নাতের নিয়ামত আপনার প্রতীক্ষা রয়েছে। তো এই বিষয়গুলি রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এইরকমই সূরা গাশিয়া, গাশিয়া মানে হচ্ছে কিয়ামত। জি, গাশিয়া মানে হচ্ছে কিয়ামত। এতে হিসাবের কথা রয়েছে। হ্যাঁ, হিসাবের কথা এতে রয়েছে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, হিসাবের কথা রয়েছে। এক কথায় বিষয়বস্তু আসছে সামনের সপ্তাহে ইনশাআল্লাহ, সূরাতুল গাশিয়ার তাফসীর আসছে। তো এই বিষয়গুলি যে গুরুত্বপূর্ণ বিষয় মানব জীবনের সংশোধনের জন্য এবং ভালো পরিবর্তনের জন্য, এগুলি যত বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয় তত ভালো। কিনা তত ভালো। ঈদের সালাতে বড় ধরনের একটা গ্যাদারিং হয়, অনেক মানুষের সমাগম। তাহলে এই সূরাগুলির মাধ্যমে কি করা হলো? দাওয়াত দেওয়া হলো। আর সালাতের অবস্থায় মানুষের অন্তর কবুল করার মতো যতটা যোগ্য হয়ে থাকে অন্য অবস্থায় থাকে না। এমনি সময় হাজির হয়েছেন এখানে, এদিক সেদিক অন্য মনস্ক ধান্দাও করছেন, একটু শুনছেন, আবার তাল দিচ্ছেন, এই করছেন সে। কিন্তু সলাতের অবস্থা কি তা করবেন? যথাসাধ্য মনোযোগী হয়ে আপনি সলাত আদায় করছেন, আর এটাই হুকুম, যথাসাধ্য খুশুর সাথে আপনি সলাত আদায় করছেন। সেই সময় কোরআন তেলাওয়াত, আজকাল তো কোরআন তেলাওয়াতটা মন্ত্রের মতো হয়ে গেছে। না মন দিয়ে শুনছেন, আর না বুঝার তো প্রশ্নই উঠে না। অনারব আরবি বুঝে না, তো অনারব আর কি বুঝবে বেচারা। জি হ্যাঁ, আর বুঝারও চেষ্টা নেই। সুতরাং যে উদ্দেশ্যে এই সূরাগুলির তেলাওয়াত, ঈদের সলাতে আর জুমার সলাতে বড় বড় গ্যাদারিংয়ে, যে বেশি বেশি করে মানুষের কাছে এই কথাগুলি পৌঁছে যাক প্রতি সপ্তাহে আর বছরের বড় বড় ইজতেমাগুলিতে, সেটা হয়তো হাসিল কমই লোকের হচ্ছে, কিন্তু উদ্দেশ্য ইসলামের হচ্ছে এটি। ওয়াক্তি সলাতের তুলনায় জুমার সলাতে লোক সংখ্যা অনেক বেশি, কয়েক পাঞ্জেগানা মসজিদের মুসল্লি জমা হয়েছে। সুতরাং তাদেরকে এই সূরাগুলির মাধ্যমে তাজকির, উপদেশ করা হলো, ওয়াজ করা হলো। এগুলি হচ্ছে হিকমত। ওয়াকাদ রাওয়াহু মুসলিমুন ফি সাহিহি ওয়া আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া নাসাই। এই হাদিস সহিহ মুসলিমে, আবু দাউদে, তিরমিজিতে, নাসাইতে, ইবনে মাজায় রয়েছে। এইভাবে বলছেন যে কানা ইয়াকরাউ ফিল ঈদাইন ওয়া ইয়াউমাল জুমআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের সালাতে এবং জুমার দিনে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা ওয়া হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়া রুব্বাজতামা ফি ইয়াউমিন ওয়াহিদিন ফাকারাহুমা। কখনো কখনো ঈদ আর জুমা একই দিনে একত্রিত হয়ে যেত, তারপরেও এই দুটো সূরাই বারবার করে পড়তেন। ঈদেও পড়তেন আর জুমায় পড়তেন। বিতর সম্পর্কে মুসনাদ আহমদে হাদিস রয়েছে। জি, মিন হাদিস উবাই ইবনে কাব, আব্দুল্লাহ ইবনে আব্বাস আর আব্দুর রহমান ইবনে আফজা, আয়েশা উম্মুল মুমিনিন, কয়েকজন সাহাবা, তাহলে 5 জন কাছাকাছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বর্ণনা করছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউ ফিল বিতরি, বিতরের সালাতে পড়তেন প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার পরে বিসাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। ওয়াজিব না এটি, কিন্তু এটি হচ্ছে সুন্নাত। যখন দেখবেন সময় আছে আমার বেতর পড়ার জন্য, এখন ফজর আজান হয়ে যাবে না, তখন আপনি সূরা শুরু করবেন। কিন্তু এদিকে দেখছেন ফজর আজান হইতে যাচ্ছে আর আমাকে বেতর পড়তে হবে, হ্যাঁ প্রথম রাকাতে হয়তো আজান হয়ে যাবে, এরকম আশঙ্কা আছে, তখন না, কখনো লম্বা সূরা পড়বেন না, যত তাড়াতাড়ি শেষ করা সম্ভব। কারণ অনেক উলামায়ে কেরামদের কাছে ফজরের আজান হইলে আর কোনো সালাত পড়া যাবে না ওই 2 রাকাত সুন্নত ছাড়া, অর্থাৎ বেতর পড়া যাবে না। জি, বেতর পড়া যাবে না, নিষিদ্ধ। সুতরাং আপনাকে আগে ভাগেই শেষ করে দিতে হবে। এই জন্যই তো নবী কারীম বলছে ফায়দা খাশিয়া আহাদুকুমুস সুবহা, তার আগে বলছে সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সলাতগুলি 2 রাকাত করে পড়তে থাকো আর সালাম ফিরতে থাকো। ফায়দা খাশিয়া আহাদুকুমুস সুবহা, তোমাদের কারো যখন আশঙ্কা হবে যে ভোর হয়ে যাবে, সকাল হয়ে যাবে, আশঙ্কা ভয় হচ্ছে যে ভোর না হয়ে যায়, এরকম যখন হবে সাল্লা রাকাতান ওয়াহিদা, কি করবে? 1 রাকাত সালাত পড়বে। তাহলে 1 রাকাত সালাত আছে হাদিসে,
তারপরে অস্বীকার করিয়েন না, এই ধৃষ্টতা দেখায়েন না যে কেউ স্বীকৃতি দেয়নি, স্বীকার করেনি, সেজন্য আমিও স্বীকার করব না। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আপনি, কারো কাছে না পৌঁছে থাকে বা স্পষ্ট না হয়ে থাকে, সে যে অবস্থায় চলে গেছে সে ওজর পেশ করতে পারবে, কিন্তু আপনি কি ওজর পেশ করবেন? রাকাতান ওয়াহিদা করছে, এক রাকাত আবার সলাত হয় নাকি? এক রাকাত আবার নামাজ আছে নাকি? আউযুবিল্লাহ, হাদিস অস্বীকার। সাল্লা রাকাতান ওয়াহিদা, এক রাকাত নামাজ পড়ে নাও, যখন ভয় হচ্ছে যে ফজর আযম হয়ে যাবে, এক রাকাত সর্বনিম্ন, এক রাকাত বেতর, আর সর্বর্ধে তিনেই কেন থেমে যাচ্ছেন? কি মাঝে মাঝে 3 পড়েন, 5 পড়েন, 7 পড়েন, 9 পড়েন, 11 পড়েন, 13রও হাদিস রয়েছে। তো বলছিলাম বেতরে যখন দেখবেন সময় আছে, প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন, আর তৃতীয় রাকাতে ওয়া কুল হুয়াল্লাহু আহাদ, ওয়া কুল হুয়াল্লাহু আহাদ। এটা হচ্ছে সহিহ বিশুদ্ধ রিওয়ায়াত। আয়েশা রাদিয়াল্লাহু, 5 জন সাহাবীর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিসে রয়েছে যে তৃতীয় রাকাতে সূরা ইখলাসের সাথে ওয়াল মুআউযাতাইন, আর 2টি মুআউযা সূরা, মানে সূরা ফালাক এবং যেই সূরাগুলি আউযু দিয়ে শুরু হয়েছে এগুলো হচ্ছে মুআউযা, জি, আশ্রয় দানকারী সূরা, যেই সূরা দিয়ে আপনি আল্লাহর আশ্রয় নিজেকে রাখবেন। এই জন্য এই সূরাগুলো কি বলা হয়? মুআউযা বলা হয়। একটি মুআউযা আর 2টি হলো তখন মুআউযাতাইন, জি। অর্থাৎ তৃতীয় রাকাতে কি পড়তেন? সূরা ইখলাস, ফালাক, নাস। আল্লাহু আ'লাম। ইরশাদ করছেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, তসবিহ পাঠ করো। সাব্বিহ আমরের সেগা, সাব্বাহ ইউসাব্বিহু তসবিহুন থেকে, সাব্বিহ হচ্ছে আমর হাজির একবচন। হে মুসলিম, হে মানুষ, তসবিহ পাঠ করো। এটা একটু আমরা ইসলামী ভাষা দিয়ে তর্জমা করলে তসবিহ পাঠ করো, তাই না? কিন্তু তসবিহ পাঠ করে যখন তর্জমা করবেন, তসবিহ মানে কি প্রশ্ন থেকে যাচ্ছে। অনেক মুসলিমরা তসবিহ মানে কি বুঝে না, আর অমুসলিম তো বুঝবে না তসবিহ পাঠ করো মানে কি করো। হ্যাঁ, শুধু মন্ত্র পাঠ করা না, এর উদ্দেশ্যটা কি? তো তসবিহ মানে কি তাহলে জানতে হবে। তসবিহুন মানে হচ্ছে পবিত্রতা ঘোষণা করা, পবিত্রতা ঘোষণা করা, পবিত্র মনে করা এবং সমস্ত ত্রুটি, সমস্ত অসম্পূর্ণতা থেকে, সমস্ত রকমের দোষ থেকে ত্রুটি মুক্ত বলে এলান করা, ঘোষণা করা। যখন ত্রুটি মুক্ত ঘোষণা করবেন, এতটাই নয়, যারা আল্লাহর আসমা সিফাত এবং তাসবিহ নিয়ে আলোচনা করেছেন আকীদার বিষয়ে, তারা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের যেই গুণাবলীগুলি রয়েছে সেগুলো হচ্ছে ইতিবাচক আর নেতিবাচক। নেতিবাচক গুণ মানে এই নয় যে নেতিবাচক শুধু এইটা নেই, বরং এইটা যেহেতু ত্রুটিযুক্ত বা ত্রুটির বিষয়, সুতরাং এটা নেই, আর এর বিপরীতটা পরিপূর্ণ আছে। এতে হয়তো অধিকাংশ লোকে বুঝলেন না এটা, কারণ সূক্ষ্ম বিষয়, কিন্তু আপনার উদাহরণ দিয়ে বললে বুঝতে পারবেন। যদি আপনার কেউ বলে যে আপনার মধ্যে তো কোনো দোষ খুঁজে পায় না, ঠিক না, আপনার মধ্যে কোনো দোষ খুঁজে পায় না, আপনার কোম্পানির মালিক বস বলছে যে তোমার মধ্যে কোনো দোষ ত্রুটি দেখি না, তার মানে এই না যে শুধু দোষ মুক্ত আপনি, আর ভালো কোনো গুণ নেই। তাহলে এমন কোনো গুণ হলো না, আপনার মধ্যে দোষও নেই আর ভালো কিছু নেই, এমন কিছু প্রশংসা আপনার হলো না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ক্ষেত্রে এতটা অর্থ নয়। এর মানে হচ্ছে যে দোষ মুক্ত, তার মানে যেমন দোষ মুক্ত তেমনি যতগুলি ভালো গুণ হয়, আর যত ভালো হওয়ার জন্য, পূর্ণ ভালো হওয়ার জন্য ভালো গুণ লাগে, সবগুলি পূর্ণ মাত্রায় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে, আল্লাহ রাব্বুল জাতে এবং সিফাতে। জি, একজন মানুষকে যখনই বলো ভাই আপনার মধ্যে তো কোনোদিন খারাপ কিছু দেখিনি, তার মানে আপনি খুব ভালো মানুষ। এর আরেকটা অর্থ কি? এটা যখন দেখিনি, এটা নেগেটিভ অর্থ, নেগেটিভ কথা বললাম, যে নেগেটিভটা আপনার মধ্যে নেই, তার মানে পজিটিভটা আপনার কি আছে? ভালো আছে। পূর্ণ মাত্রায় নেই, মানুষের মধ্যে পূর্ণ মাত্রায় নেই, কিন্তু আল্লাহ রাব্বুল ক্ষেত্রে কি বলবো? পূর্ণ মাত্রায় রয়েছে। এটা হচ্ছে আমার এই কায়দা, যেটা সিফাতে, আল্লাহর সিফাত ইলাহির কায়দার ক্ষেত্রে, আসমা সিফাতের কায়দা শাইখ ইবনে ওয়াসিম রাহিমাহুল্লাহর একটি খুব সুন্দর কিতাব রয়েছে, আল কাওয়াইদুল মুসলা ফি আসমাইল্লাহ ওয়া সিফাতিহিল হুসনা। যারা বুঝবেন আরবি তারা অবশ্যই এই বইটি পড়বেন।
আর এর আগে অনেক কিতাবই রয়েছে আগের আলেমদের, কিন্তু এই কিতাবগুলি আগের কিতাবগুলি থেকে সুন্দর করে একবারে বর্তমান যুগের যে তরতিব বিন্যাস, সুন্দর তরতিবের সাথে সিরিয়ালের সাথে লেখা হয়েছে, বোঝার জন্য সুবিধা আর কি। এটা হচ্ছে কায়দা। আল্লাহর মধ্যে এই দোষটা নেই, আল্লাহ এই দোষ মুক্ত, তার মানে এর বিপরীত যে ভালো গুণ হয় সেটা পূর্ণ মাত্রায় আছে। যেমন আল্লাহ ক্লান্ত হন না, তাই না? ওমা মাসানা মিল লঘু, আমাকে ক্লান্তি স্পর্শ করে না, এটা নেগেটিভ কিনা? তার মানে যে ক্লান্ত হন না, শুধু ক্লান্ত হন মানে তিনি মহাশক্তিধর, জি, কবিউন আজিজ তিনি, জি জি। আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে তন্দ্রাও ধরে না আর নিদ্রাও স্পর্শ করে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, জি। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর খবর রাখেন, কিন্তু আমরা ঝিমিয়ে গেলেই খবর রাখি না কি হচ্ছে না হচ্ছে আশেপাশে, হ্যাঁ? আর ঘুমিয়ে গেলে তো কোনো খবরই রাখে না, নিজেরও খবর রাখে না কি হলো না হলো, দেখ না কত দুর্বল। তসবিহ মানে হচ্ছে পবিত্রতা ঘোষণা করা, মহিমা গুণগান পেশ করা, মহিমা ঘোষণা করা বা আল্লাহ রাব্বুল আলামিন গুণগান করা, তসবিহ। এক কথায় তসবিহ মানে যে সব দোষ ত্রুটি হতে পারে সেগুলি থেকে মুক্ত হওয়া, পবিত্রতার ঘোষণা রব্বুল আলামিনের। সাব্বিহিসমা রাব্বিকাল আলা, হে মানুষ তুমি পবিত্রতা ঘোষণা করো তোমার মহান প্রতিপালকের নামের। এখানে ভালো করে লক্ষ্য করবেন, আল্লাহ কি বলছেন? ইসমা রব্বিকাল আলা। এখানে আর রব্বের সিফাত হচ্ছে আলা, যে মহান রব, তোমার মহান রব যিনি রব্বে আলা, সুউচ্চ সুমহান, তার ওপরে কিছু নেই। তিনি যেমন জাতের সত্তাগত দিক থেকে সবচেয়ে মহান, তেমনি তিনি গুণগত সিফাত, গুণগত দিক থেকে সবচেয়ে মহান, সার্বিক দিক থেকে মহান, জি। সেই মহান তোমার রবের কি করো? নামের তসবিহ করো বলা হয়েছে এখানে, জি। কোরআনে কারীমের বেশ কিছু আয়াতে, অনেকগুলি আয়াতে এই তসবির কথা বিভিন্ন ভাষা দিয়ে অনেকগুলি আয়াত রয়েছে। তার মধ্যে 5টি সূরা এমন রয়েছে যেই সূরাগুলি শুরু হয়েছে সাব্বাহা দিয়ে, সাব্বাহা মাজির সিগা দিয়ে। প্রথম আয়াত সাব্বাহা, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি, জি। আর 2টি সূরা শুরু হয়েছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি, ইউসাব্বিহু দিয়ে, মুজারে দিয়ে। এই সূরাটি শুরু হয়েছে আমরে সিগা, সাব্বিহিসমা, সাব্বে তসবিহ করো, তসবিহ করে আকাশ জমিনের সব কিছুই, আর তসবিহ করছে, করতে থাকবে, ইউসাব্বিহু, আর সাব্বে তুমি তসবিহ করো। তাহলে এই মোটামুটি 8টি সূরার শুরুতে রয়েছে। আর সুবহানা দিয়েও সূরা শুরু হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানা মসদার দিয়ে শুরু হয়েছে। ঠিক ওই রকমই আরেকটি বিষয় এখানে জানার বা বুঝার, সেটা হচ্ছে নামের তসবিহ, নামের পবিত্রতা ঘোষণার কথা বলা হয়েছে এখানে। ইসম, ইসম মানে নাম, নামের মহিমা ঘোষণার কথা বলা হয়েছে এখানে। অনেকগুলি আয়াত রয়েছে যে আয়াতগুলিতে নামের কথা নেই, যে আয়াতগুলিতে রয়েছে সরাসরি রবের পবিত্রতা ঘোষণা করো, জি। আর বেশ কিছু আয়াত রয়েছে, যেমন এখানে রয়েছে সাব্বিহিসমা, ওইরকমই ফাসাব্বিহ বিসমিকা রাব্বিকাল আযীম, ফাসাব্বিহ বিসমে, এখন জি জি। সাব্বাহা লিল্লাহি, এখানে আল্লাহর সরাসরি আল্লাহর নামের না, আল্লাহর তসবিহ, আল্লাহর পবিত্রতা ঘোষণা, তাই না? ইউসাব্বিহু লিল্লাহি, আল্লাহর পবিত্রতা ঘোষণা। তাহলে আল্লাহর নামেরও পবিত্রতা ঘোষণা করতে হবে, মহিমা ঘোষণা করতে হবে, আর আল্লাহর জাতের, আল্লাহর সত্তারও আর আল্লাহর গুণগুলিরও কি করতে হবে? পবিত্রতা ঘোষণা করতে হবে। দুটোই শিক্ষা কোরআনে কারীমে দিয়েছে। তাসবিহর ক্ষেত্রে যেমন এই উভয় রকমের শিক্ষা রয়েছে। তাসবিহ হচ্ছে একটি বড় ইবাদত, তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ বলা, জি, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা সুবহানাল্লাহ বলে, জি, সুবহানাল্লাহ বলেন, জি হ্যাঁ। যেসব সুন্নতি দোয়া রয়েছে, কতগুলি দোয়া বা আজকারে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আছে না, জি। সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতির রূহ, জি। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, জি।
এগুলো হচ্ছে আল্লাহর নামের তাসবিহ। তাসবিহ একটি বড় ইবাদত, পবিত্রতা ঘোষণা করা। ঠিক ওই রকমই যেমন আল্লাহর জিকির হচ্ছে একটি বড় ইবাদত। জি, ফরজ জিকির রয়েছে, সুন্নত মুস্তাহাব জিকির রয়েছে। জিকিরের ক্ষেত্রে এই দুই রকম তরিকাই কোরআনে কারিমে বর্ণিত হয়েছে। আল্লাহর নামেরও জিকিরের কথা রয়েছে আর আল্লাহর জিকিরের কথাও রয়েছে কোরআনে কারিমে। সবগুলি আয়াতকে যখন মিলিয়ে দেখবেন তখন দুই রকম কথা রয়েছে। যেমন ওয়াজকুর ইসমা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, হ্যাঁ, ওয়াজকুর ইসমা রব্বিকা বুকরাতান ওয়া আসিলা, জানা, ওয়াজকুর ইসমা, তোমার রবের নামের স্মরণ করো, নাম স্মরণ করো বা নামের জিকির করো। জি, নাম স্মরণ করো, নামের পবিত্রতা ঘোষণা করা, নাম স্মরণ করা, নামের জিকির করা পাওয়া গেল আল্লাহ রাব্বুল আলামিনের। সরাসরি আল্লাহর জিকিরের কথা রয়েছে। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, জি, সরাসরি ওয়াজকুর ইসমা রব্বিকা না, এখানে কি রয়েছে? ওয়াজকুর রব্বাকা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, এখানে ওয়াজকুর ইসমাল্লাহ নাই, আর ইসমাল্লাহ আছে, জি, অন্য আয়াতে। কিন্তু এখানে কি রয়েছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির আজকার করো খুব বেশি বেশি। জি, তো এই জিকির ইবাদত সেই ক্ষেত্রে কথা যেটা বলতে চাইছি যে আল্লাহর নাম উল্লেখ করেও আপনি জিকির করবেন আর তসবিহ করবেন, আল্লাহর নাম ইসম ছাড়াও সরাসরি আল্লাহর জিকির করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কি করবেন? হ্যাঁ, তসবিহ করবেন। এই দুটোই দিক নির্দেশনা বা হুকুম কোরআনে কারিমে রয়েছে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। এই আয়াত যখন নাজিল হইল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি হাদিস রয়েছে, ইজআলুহা ফি সুজুদিকুম, তোমরা এটাকে সেজদাতে করে নাও। মানে কি? মানে এই আয়াতের উপর আমল করো সেজদাতে। আল্লাহ বলছে তোমার মহান আলা রবের কি করো? তসবিহ করো। সুতরাং এটার উপরে আমল করো কিসে? সেজদায়, হয় ফরজ হোক আর সুন্নত সালাত হোক, যে কোনো সালাতের সেজদায় আমল করতে বলেছেন। কিভাবে? এই জন্যই সেজদার দোয়া কি? সুবহান রাব্বিয়াল আলা, যেটা আপনাদের সবার জানা আছে। যখন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তোমার মহান আজিম রবের কি করো? তাসবিহ করো, পবিত্রতা ঘোষণা করো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজআলুহা ফি রুকুইকুম, তোমাদের রুকুতের ওপর আমল করো, এর বাস্তবায়ন করো। তখন রুকুতে পড়া শুরু হলো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম পড়া শুরু হইল। বুঝলেন? যখন সূরাতুন নাসর নাজিল হইল, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তিনটা হুকুম এখানে। তসবিহ করো, বিহামদি রাব্বিকা, তোমার রবের প্রশংসা বিজড়িত, আর ওয়াস্তাগফিরহু, তার কাছে ক্ষমা প্রার্থনা করো। নির্দেশ তিনটি: তসবিহ পবিত্রতা ঘোষণা, প্রশংসা করা, আর কি করা? ক্ষমা চাওয়া, ইস্তিগফার করা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ বুখারীতে হাদিস বর্ণিত রয়েছে, আর সূরা ইজা জা নাসরুল্লাহ শেষ জীবনে নাযিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কিছুদিন আগে, মানে মক্কা বিজয়ের এই সময়কালে, অষ্টম হিজরির দিকে এই সময়গুলোতে নাযিল হয়েছে। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? মা আয়েশা বলছে, কানা রাসূলুল্লাহ ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। কে এর উপর আমল করেন? মাশাআল্লাহ, মেলা হাত উঠেছে। তাহলে কিছু শিখেছেন আরব দেশ থেকে, অন্তত কিছু তো শিখে যাবেন, আলহামদুলিল্লাহ শিখেছেন, আলহামদুলিল্লাহ। দেশে অনেকে শুনেওনি জীবনে, অথচ সহিহ বুখারীতে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে তার রুকুতেও সেজদাতেও এই সূরা ইজা জা নাসরুল্লাহর উপর আমল করে এই দোয়াটি পড়তেন। কি বলতেন? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, হ্যাঁ, তারপরে কি? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সুবহানাকা হয়ে গেল, তাসবিহ হয়ে গেল, আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, আর তোমার প্রশংসার সাথে সাথে প্রশংসা হয়ে গেল, বিহামদে রব্বিকার আমল হয়ে গেল। আর ওয়াস্তাগফিরহু আমল করার জন্য কি বললেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। জি হ্যাঁ, তাহলে দেখেন, সুবহান রাব্বিয়াল আযীম আর সুবহান রাব্বিয়াল আলা যদি বলেন তো শুধু পবিত্রতা ঘোষণা করলেন মহান রবের, ঠিক না? একটা ইবাদত হলো।
পক্ষান্তরে সূরা ইজা জা নাসরের আমল করলে 3টি ইবাদত হলো, তাসবির ইবাদত, হামদের ইবাদত আর ইস্তিগফারের ইবাদত হলো, 3টি ইবাদত হলো। সুতরাং এটার উপর আমল করবেন, আগেটা ছাড়বেন না। দুটো জমা করতে পারেন, হয়তো কয়েকবার পড়ে নিলেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, তারপর এই দোয়াটি পড়লেন, অথবা মাঝে মধ্যে এইটা মাঝে মধ্যে ওইটা পড়লেন। যখন দেখছেন যে আপনার নিজের সলাত আমি ইচ্ছা মতো রুকু সেজদা লম্বা করতে পারবো, তখন লম্বা করে আপনি অনেকবারই পড়েন আর সবগুলি পড়েন বা বড়টা পড়েন। আর যখন দেখবে যে ইমাম বড় উত্তপ্ত জায়গায় দাঁড়িয়েছে অথবা খুব এমার্জেন্সি এতে আছে, তাড়াতাড়ি ওকে সারতে হবে, একবার পড়ার সময় দেয় না। আল্লাহ হিদায়াত করে কিছু ইমামদেরকে, একবার পড়ার সময় দেয় না। আমার মতো লোক যে আরবি বাংলার চাইতে দ্রুত আরবি পড়তে পারি, সেও একবার ইমামের পেছনে কিছুদিন আগে দেখি আত্মেহাত পড়া শেষ হয়, দুরুদে ঢুকিনি, শেষ সালাম ফেরা। তবে ভালো যে নিশ্চয়ই বেচারার কোনো এমার্জেন্সি কাজ আছে, আল্লাহ হিদায়াত করে। জি, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা সম্পর্কে আলোচনা বিস্তারিত হল। আল্লাযী খালাকা ফাসাওয়া, এগুলি আল্লাহর গুণ, রবের। যেই মহান রব খালাকা সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন, কি সৃষ্টি করেছেন? খালাকা, আম কথা, সব কুল্লা শাইইন। আল্লাযী খালাকা কুল্লা শাইইন, যেমন অন্য আয়াতে রয়েছে, সব কিছুর সৃষ্টিকর্তা কে? একমাত্র রব, আল ওয়াহিদুল আহাদ, আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোনো শক্তি সেখানে কাজ করতে পারেন না আর পারে নাই। জি, আল্লাযী খালাকা, যিনি সব কিছুর সৃষ্টিকর্তা, ফাসাওয়া, এবং সব কিছুকে সামঞ্জস্যপূর্ণ করেছেন বা সব কিছুকে সুঠাম করেছেন। জি, সৃষ্টি করেছেন আর সামঞ্জস্যপূর্ণ করেছেন, যেমনটা হওয়া উচিত, যেমনটা হলে ভালো লাগে। জি, মানুষের ক্ষেত্রে চিন্তা করেন, মানুষ সৃষ্টি সম্পর্কে উলামায়ে কেরামগণ বলেছে, অন্যান্য মখলুকাতের তুলনায়, অন্যান্য যে প্রাণী রয়েছে সেগুলির তুলনায় কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন। ফাসাওয়া, এই ফাসাওয়ার তাফসীর করতে গিয়ে বলেছেন, দেখেন মানুষকে আল্লাহ এরকম খাড়া করেছেন আঙ্গুলের মতো, তাদের বডি হচ্ছে খাড়া, দাঁড়ানো। জি, বডি সোজা এইভাবে, চেহারা সামনের দিকে, তাই না? এইভাবে এত সুন্দর করে পৃথিবীর কোনো প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেনি। বাকি যতগুলি প্রাণী দেখবেন, বানর হোক, আর আপনার বিড়াল হোক, আর কুকুর হোক, আর শুকুর হোক, আর গবাদি পশু গরু হোক, আর ছাগল হোক, আর বেড়া হোক, আর যা কিছু হোক না কেন, পৃথিবীর যে কোনো প্রাণী নেন, সবগুলিকে খাড়া না বেড়া, আড়া করে সৃষ্টি করছে। এইভাবে বডিটা কীরকম, মুখটা হয়তো একটু এরকম হয়ে আছে, কিন্তু বডি হচ্ছে এইরকম, ঠিক না? সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন তো, হামাগুড়ি দেয় বাচ্চারা, ওই রকম করে যদি হামাগুড়ি তো ওইভাবেই দেয় যেমনভাবে প্রাণীরা চলাফেরা করে, বাচ্চা না হামাগুড়ি দেয় কীভাবে, যেভাবে অন্যান্য প্রাণী চলাফেরা করে। যদি আপনাকে আমাকে ওইভাবে আল্লাহ সৃষ্টি করতেন, কত দেখতে খারাপ লাগতো। এখন বুঝতে পারছি কত খারাপ লাগতো, কারণ আল্লাহ আমাদেরকে অনেক সুন্দর করে, সুন্দর আছে আর খারাপও আছে, সেই জন্য বুঝতে পারছি যে কত সুন্দর লাগছে মানুষকে। কিন্তু যদি আল্লাহ মানুষকে ওই রকম করে সৃষ্টি করতো, বানরের কাছাকাছি ওই রকম করে, তাহলে তখন আর গুণটা বুঝতে পারতেন না, কোনটা ভালো আর কোনটা মতো। যেমন কালো সাদা দুই রকম না হলে সাদার গুণ বুঝতে পারতেন না। ভালো চরিত্রের মানুষ আর নোংরা চরিত্রের মানুষ, দুই রকম চরিত্রের মানুষ আল্লাহ সৃষ্টি করে সবকে ফেরেশতা চরিত্র করে দিলে ভালো চরিত্রের কোনো মূল্যায়ন হইতো না। ঠিক ওই রকমই এই নিয়ামতটা বুঝতে পারে, কত বড় নিয়ামত আমাকে আপনাকে আল্লাহ দিয়েছেন। একজন মানুষ যদি আল্লাহ খোঁড়া করেন, হামাগুড়ি দিয়ে অনেকে চলছে না, 30-40 হয়ে গেছে, কিন্তু পা খোঁড়া, চলতে পারছেন না, হাঁটুতে ভর দিয়ে হাঁটছে, দেখতে ভালো লাগছে, দেখতে কেমন লাগছে, সুবহানাল্লাহ, আল্লাহ এভাবে করেছেন। তো আপনাকে যদি ওই রকমটাই করতেন না, ফাসাওয়া, সামঞ্জস্যপূর্ণ করেছেন, সুঠাম করেছেন, এটা একটা দিক মানুষের সৃষ্টির। মানুষের সৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন যে সৌন্দর্য রেখেছে, সে সৌন্দর্য কোনো সৃষ্টিতে রাখেন নাই। তারপরে আর একটা দিক হচ্ছে যে যেই সৃষ্টিগুলি অঙ্গের দুটো আল্লাহ কল্যাণ মোড়ে দুটো দিয়েছেন, দুটো চোখ, দুটো হাত, দুটো পা, দুটো, ঠিক না? তারপরে কান দুটো, নাকের ছিদ্র দুটো, ঠিক কিনা? এইভাবে কিডনি দুটো,
আর কিছু আছে যেগুলি একটি একটি করে রয়েছে। কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এগুলি যদি ব্যতিক্রম ঘটত, দুটো আপনাকে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, চোখ যদি চারটা হইতো তাও ভালো লাগতো না। হ্যাঁ, কানে শুধু শুনছেন, এই দিক দিয়ে শুনছেন, এইদিকে একটা কান, ওই দিকে কান, কত খারাপ লাগতো, তাই না? কত সুন্দর আল্লাহ করেছেন। এটা হচ্ছে ফাসাওয়াহ, আল্লাহ রাব্বুল আলামিন জি সুঠাম করে সুন্দরকে সৃষ্টি করেছেন। আল্লাহর নিয়ামত বড়, আলহামদুলিল্লাহ। ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, আর যে আল্লাহ কাদ্দারা, এই কাদ্দারার কয়েকটি তাফসীর রয়েছে। একটি হচ্ছে কাদ্দারা মানে নিয়তি নির্ধারণ করেছেন, মানে তকদির সুনির্ধারিত করেছেন। কাদ্দারা মানে তকদির, কাদ্দারা মানে সহজ তাফসীর করে দিলাম কিসের, যে তকদির আল্লাহ রাব্বুল সুনির্ধারিত করেছেন। তকদির হচ্ছে পরিমাণ, আপনার আয়ুর পরিমাণ কি, কতদিন, সুস্থতার পরিমাণটা কত, হ্যাঁ, আর বিপদ আপদ কত পরিমাণের হবে, বা সুখ কত দিনের কত পরিমাণের হবে, ধন সম্পদ পরিমাণ কত হবে, বিদ্যা বুদ্ধি ইলমের আমলের পরিমাণ কতটা হবে ইত্যাদি। কাদ্দারা সব কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, নিয়তি যে তকদির নির্ধারণ করেছেন। হ্যাঁ, সাইয়্যিদুন না শাকিয়ুন, যেমন ওই মানুষ সৃষ্টির হাদিসে রয়েছে যে মানুষের যখন মাতৃগর্ভে 120 দিন হয়ে যায়, তখন একটি বিষয় কি লেখা হয়, ভালো মানুষ সাইয়্যিদুন, সৌভাগ্যবান, না দুর্ভাগ্যবান, হতভাগ্য। জি, তার পরিমাণটা ভালো হবে না মন্দ হবে, কাদ্দারা সুপরিমিত করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। জি, নিয়তি তকদির নির্ধারিত করেছেন। আর একটি হচ্ছে কাদ্দারা মানে আল্লাহ রাব্বুল আলামিন সুপরিমিত করেছেন। একটু তকদিরের কথা বললো, সুপরিমিত করেছেন বা সুনির্ধারিত করেছেন। শুধু তকদির না, শুধু তকদিরের কথা নয়, বরং বাকি সমস্ত কিছু সৃষ্টির ক্ষেত্রে সুপরিমিত করেছেন। দেখেন, প্রত্যেক মানুষের বয়স অনুযায়ী তার ওজন, এটা সুপরিমিত করা। বয়স অনুযায়ী যদি ওজন না হয় সে অসুস্থ, ঠিক না? আমাদের এক সঙ্গী ছিল, মদিনা ইউনিভার্সিটিতে পড়তো, হঠাৎ করে তাকে ডাক্তার বলছে তোমার ওজন 40-45। কেন 45? অসুস্থ তুমি, এমনি চলাফেরা সুস্থ করছে। জি, আবার আর একজন ধরেন তার ওজন 100-120 কিলো, তুমি অসুস্থ, এত বেশি ওজন কেন? দেখছেন, কাদ্দারা, সুবহানাল্লাহ। আল্লাহ সব কিছু সুপরিমিত করেছেন। এগুলো সৃষ্টি জগতের ক্ষেত্রে সুপরিমিত করেছেন। এটা মানুষের সাথে শুধু খাস না, সমস্ত সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ কি করেছেন, সুপরিমিত, কাদ্দারা সুপরিমিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। জি, ছোট বাচ্চা আজকাল হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয়, ওজন করে আর বলে যে এর বয়স 1 মাস হলো, ওজন কতটা হইতে হবে, 6 মাসে কতটা হইতে হবে, 1 বছরে কতটা হয়তো, ওই অনুযায়ী না থাকে তো বলবে যে দেখো ভালো করে চেক করো, সমস্যা আছে, বাচ্চার গ্রোথ ঠিক নেই। জি, কাদ্দারা সুপরিমিত করা। সুপরিমিত করা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সৃষ্টির গুণ, শ্রেণী, প্রকারভেদ, হ্যাঁ, বৈশিষ্ট্য, এগুলো সুপরিমিত করেছেন। দেখতে হইতে একই রকম, কিন্তু গুণ আলাদা আলাদা। জি, গুণ আলাদা। জি, ফলমূলের সমস্ত সৃষ্টির ক্ষেত্রে এই বিষয়টি। ফলমূল দেখেন, একই আম, একই আম, বরং দেখতে বেশি সুন্দর, মিষ্টি কম। দেখতে সবুজ কিন্তু একেবারে মিষ্টি, ঠিক না? এইরকমই যে কোনো ফলমূলের ক্ষেত্রে, যে কোনো গাছপালার ক্ষেত্রে, গাছ এটা আম গাছ, এটা আম গাছ, এটাও খেজুর গাছ, এটাও খেজুর গাছ, আমাদের দেশেরও গাছ খেজুর গাছ, আর এখানকারও খেজুর গাছ। হ্যাঁ, আজওয়া খেজুরের গাছও খেজুর গাছ, হ্যাঁ, আর অন্য খেজুর গাছ খেজুর গাছ। জি, কোনো খেজুর কত উন্নত, আর কোনো খেজুর কত একেবারে নিম্নমানের। জি, কাদ্দারা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে ধরন, বৈশিষ্ট্য, গুণ, প্রকারভেদ, হ্যাঁ, এই সমস্ত কিছু কি করেছে, কাদ্দারা সুপরিমিত করেছেন, সুনির্ধারিত করেছেন, সমস্ত সৃষ্টিকে শামিল। কাদ্দারা। ফাহাদা, অতঃপর তিনি কি করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন, রাস্তা দেখিয়েছেন। সহজ ভাষায় হাদায়াহাদি মানে রাস্তা দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, একটি কথা বললে খালাকা,
সুঠাম করে সামঞ্জস্যপূর্ণ করেছেন, তারপরে সুপরিমিত করেছেন, সুনির্ধারিত করেছেন। ফাহাদা, আর অতঃপর কি করেছেন? রাস্তা দেখেছেন, পথ দেখেছেন। জি হ্যাঁ, এই পথ দেখানোর বিষয়টি এরও কয়েকটি দিক হতে পারে। তাফসীরে মুফাসসিরিনগণ বলেছেন, একটা হচ্ছে দিনের ক্ষেত্রে আর দুনিয়ার ক্ষেত্রে রাস্তা দেখানো। দিনের ক্ষেত্রে রাস্তা দেখানো, আল্লাহ কোরআনে কারীমের অন্য আয়াতে বলছে, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। সূরা দাহর আল্লাহ বলছেন ইন্না হাদাইনা, এখানে আল্লাহ হাদাইনা বলেছেন, আমি দেখিয়ে দিয়েছি রাস্তা, সাবিল রাস্তা, রাস্তা দেখিয়ে দিয়েছি। রাস্তা কয়টা? ভালো আর মন্দ, দুইটা রাস্তা। রাস্তা হচ্ছে দুইটা, একটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা, আর একটা হচ্ছে বাঁকা রাস্তা, ডানে বামে বাঁকা রাস্তা। একটা হচ্ছে সাবিলুল্লাহ, আল্লাহ রাস্তা, আর বাকিগুলি হচ্ছে শয়তানের রাস্তা, সবুলুশ শায়াতিন। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা দেখিয়ে দিয়েছেন। এই রাস্তায় সুবহানাল্লাহ মানুষকে দিনের ক্ষেত্রে বোঝায়। রাস্তা এমনভাবে দেখিয়েছেন যে যেন আমাদেরকে দুটো রাস্তার মোড়ে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছেন। আর আমাদেরকে এই জানান নিয়ে এমন কথা নয় যে এই রাস্তার পরিণাম খুব খারাপ, এই রাস্তায় কিন্তু ছিনতাইকারী, ডাকাত আর খুনি বসে আছে। দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আর ওই মোড়ে আপনাকে একজন বলে দিচ্ছে, আল্লাহর বান্দা, এই রাস্তায় গেলে আপনি নিরাপদ গন্তব্যস্থানে পৌঁছে যাবেন, নিরাপদ গন্তব্যস্থানে পৌঁছে যাবেন। ঢাকা শহরে কেউ যাননি, রাস্তায় মোড়ে গেছেন, একজন ভালো মানুষ আপনাকে বললো, ভাই আপনি অমুক জায়গায় যাবেন, তো এই রাস্তা যান, এটা কিন্তু নিরাপদ, আপনি একেবারে সোজা চলে যাবেন, কোনো বিপদ আপদ আসবে না, নিশ্চিন্তে চলে যান। এই রাস্তায় কিন্তু অনেক রিস্ক আছে, ঠিক আছে? তারপরে যদি বলেন যে অসুবিধা নেই, রিস্ক থাকলেও আমি দেখি, একটু পরীক্ষা করে দেখি, যাই না, তারপরে বিপদের সম্মুখীন হইলেন, দোষ কার? দোষ আল্লাহর। হ্যাঁ, কেন খুন হয়ে গেলেন আপনি? দোষ আল্লাহর। কেন এই রাস্তাতে আল্লাহ পাঠিয়ে দিলেন আমাকে? আল্লাহ পাঠিয়ে দেন, আল্লাহ চয়েস দিয়েছেন, এখানে স্বাধীনতা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক দিনের ক্ষেত্রে দিনটাকে এইভাবে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আমাদের জন্য খায়র এবং শার দুটো রাস্তা দেখিয়ে দিয়েছেন, ভালো মন্দের রাস্তা। ইন্না হাদাইনাহুস সাবিল। এখন খায়র, কল্যাণের রাস্তা ধরো, শাকিরানা শুকরগুজার বান্দা হয়ে যাও, ভালো কাজ করে যাও এখান থেকে ঈমান আমলের সাথে। ওয়া ইম্মা কাফুরা, অথবা অকৃতজ্ঞ হয়ে কুফরি করো, পাপ করো, আর ইচ্ছা মতো স্বাধীন চলো, লাগামহীন চলো, পরিণাম খুব খারাপ। আল্লাহ এইভাবে ফাহাদা, তাহলে দিনের হেদায়েতের কথা বললাম। জি, দিনের ক্ষেত্রে ভালো মন্দ রাস্তা শনাক্ত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাঁর রাসূল গণের মাধ্যমে যুগে যুগে আম্বিয়া রসুল পাঠিয়েছেন, মানুষকে অসতর্ক করে রাখেননি, মানুষকে গাফিল উদাসীন হয়ে থেকে যাক, তাদের স্মরণ করাবার কেউ নেই এমন করে রাখেননি। প্রত্যেক যুগে মানুষের কাছে হকের দাওয়াত পৌঁছাবার ব্যবস্থা আছে, আল্লাহ পৌঁছে দিয়েছেন। যাদের কাছে তৌহিদের জ্ঞান নেই, সুন্নাহর জ্ঞান নেই, শিরক বিদআতে ডুবে আছে, বাপদাদার ধর্ম পালন করছেন, তাদের কাছেও জ্ঞান পৌঁছার ব্যবস্থা আছে, পৌঁছেছে, কিন্তু উপেক্ষা করছেন। পৌঁছে যাচ্ছে সামনে দিয়ে, অহরহ ইগনোর করছেন, আপনি হেও মনে করছেন, অহংকার অথবা বিভিন্ন রকম বাধা রয়েছে, আমরা বুঝি না, আমরা পড়ি নাই, হ্যাঁ এ আবার কি বুঝাবে, এর কাছ থেকে কি শিখার আছে, এমন আমাদের আলেম ওলামা নেই, আমরা লেখাপড়া করিনি, ইত্যাদি বিভিন্ন বাধার কারণে, অথবা অন্ধত্ব, গোঁড়ামি, সংখ্যাগরিষ্ঠতার গর্ব, আমাদের দল ভারী, আর এই কয়েকজন বলছে এইরকম, এটা কি করে মেনে নেওয়া যায়? জি হ্যাঁ, অথবা বড় ব্যক্তিত্বের দোহাই। জি হ্যাঁ, মাসাইলুল জাহেলিয়া নামক কিতাবে শেখুল ইসলাম আহমেদ আবদুল্লাহ রাহিমাহুল্লাহ 100-এর বেশি জাহিলি মতবাদ উল্লেখ করেছে, মানে জাহিলি থিওরি, আরও মুশরিকদের ভ্রান্ত থিওরিগুলি, যেই থিওরিগুলি ইসলামের বিরুদ্ধে তারা পেশ করেছিল। কি করে মুহাম্মদের কথা মেনে নেওয়া যায়? দল আমাদের ভারী। কি করে মুহাম্মদের কথা মেনে নেওয়া যায়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সে এতিম, অসহায়, গরিব, হ্যাঁ, আর আমাদের বড় বড় নেতারা আছে, আবু জাহল আছে, উতবা আছে, শাইবা আছে, রবি আছে, লাউলা নুজিল হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইন আযীম। আর কোরআন যদি নাজিল হবে, ভালো কথা, ঠিক আছে, তো এই দুইটি শহর তায়েফ আছে আর মক্কা আছে, বড় বড় নেতা মাথারা আছে, তারাকে নবী রসুল বানানো হইতো, এই এতিমটাকে কিসের নবী হইতে পারে?
জি হ্যাঁ, তো এইরকমই মনে করছেন আমাদের এত বড় পীর কিবলা, যারা বেরোলে তাদের বহরে হাজার হাজার গাড়ি তাদের ইস্তেকবালের জন্য আর বিদায় করার জন্য আসে, হজ থেকে গেলে আর হজে আসলে, আর তাদের পিছনে পেছনে এত সিকিউরিটি আর এত আর সব জাহাজ মার্কা সব, আর এর কয়টার লোক কথা শোনে। জি হ্যাঁ, হকে বাধা সৃষ্টি করেছে, কিন্তু হক আপনার সামনে দিয়ে বারবার করে এসেছে, আপনি উপেক্ষা করেছেন, শোনেননি, আপনি হেও মনে করেছেন আপনি। জি, ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাজির, এমন কোনো জাতি পৃথিবীতে আসেনি আর আসবে না যেই জাতিতে নাজির সতর্ক সাবধানকারী আসেনি। হয় আম্বিয়া রসুলগণ এসেছেন, অথবা আম্বিয়া রসুলগণের সহচর সাথী সঙ্গীগণ এসেছেন, অথবা আম্বিয়া রসুলগণের ওয়ারেসিন ওলামায়ে হক কোরআন সুন্নাত অনুসারী যারা দলিল ছাড়া কথা বলেন না, তার অবশ্যই আপনাদের কাছে পৌঁছেছেন কথা, কিন্তু বাধা সৃষ্টি হয়েছে, আপনার মগজে বাধা ঢুকেছিল, সে বাধাকে দূর করেন না আপনি। আল্লাহ যেন তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ বলছেন ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, হেদায়েতের কথা হলো। ফাহাদার আর একটি তাফসীর হচ্ছে জীবনের প্রতিটি বিষয়, শুধু ধর্মীয় দিনী বিষয়ে নয়। হ্যাঁ, হেদায়েত আর দলাল বা জান্নাত জাহান্নামের রাস্তা, ভালো কাজ মন্দ কাজ, এইটা নয়, বরং দিক নির্দেশনা। এই দিক নির্দেশনা যেমন মুমিনদেরকে মুসলিমদেরকে দেওয়া হয়েছে, তেমন যে কোনো মানুষকে দেওয়া হয়েছে, তেমনই যে কোনো প্রাণীকে দেওয়া হয়েছে। হাদা, আল্লাহ রাস্তা দেখিয়েছেন। কেমন করে এটা? জি, যে কোনো প্রাণী যখন সৃষ্টি হয় তখন সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু শিক্ষা দিয়েছেন, ইলহাম করেছেন, এইভাবে তাকে করতে হবে, তাহলে এইটা হবে। এটা কে শিখালো তাকে? বাচ্চা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে পড়ল, হ্যাঁ, তখন বাচ্চার মা বুকে লাগায় মুখটাকে। বাচ্চাকে যদি চিল্লেও বলে যে তুই চুষ এখন, তাহলে দুধ বেরোবে, বুঝে? হ্যাঁ, না শুনে, আওয়াজ হয়তো শুনে কিন্তু বুঝে কিছু, যে কি বলা হচ্ছে আমাকে কিচ্ছু বুঝে না, কিন্তু মুখ যেখানে লাগিয়ে দেবো ওখানে চুষা শুরু করে দেবে। এটা কে শিখেল? এটা হচ্ছে ফাহাদা। জি, ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতে গিয়ে বলেছেন সূরা তাহা, আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, সেই সত্তা আমার রব, তুমি রব না ফেরাউন, আমার সেই সত্তা, সেই জাতে পাক রব মালিক, আতা কুল্লা শাইইন খালকাহু, যিনি তার সৃষ্টিকে সব কিছুই দান করেছেন, তার প্রয়োজনীয় যা প্রয়োজন সব কিছু দিয়েছেন জীবিকা নির্বাহের জন্য, প্রয়োজনের ব্যবস্থা করেছেন যা আমাদের প্রয়োজনাদি। আর ফাহাদ সুম্মা হাদা, তারপরে দিক নির্দেশনা দিয়েছেন, কেমন করে চলতে হবে, কেমন করে কি করতে হবে। শিক্ষিত লোক আমাকে কি কাজ করলে আমার জন্য উপযোগী হবে, এটা দেয়নি, ব্রেন বুদ্ধি দেননি, আকল আল্লাহ দিয়েছেন। অশিক্ষিত মানুষ, ভাই লেখাপড়া কিচ্ছু করিনি, বিদেশে এসেছি, কি ধরনের কাজ করলে আমার রুজি রোজগার হবে, বুঝছে না? যথেষ্ট বুঝছে, কিন্তু যথেষ্ট বুঝছে, সবাই আপন আপন জায়গায় ফাহাদা, এই হেদায়েত থেকে অংশ পেয়েছে, দিক নির্দেশনা। এগুলো দুনিয়াবি দিক নির্দেশনা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, হ্যাঁ, শিশু হোক আর কোনো জীবজন্তু হোক আর প্রাণী হোক। জি, এই পিপিলিকা, জি হ্যাঁ, যখন বর্ষা বৃষ্টি নেই তখন এদিক সেদিক থেকে খাবার নিয়ে গিয়ে গর্তে ঢুকিয়ে নিতে হবে, বর্ষাকালের জন্য, দীর্ঘ সময়ের জন্য সঞ্চিত করে রাখতে হবে। ফাহাদা, কে রাস্তা দেখাইল, কে দিক নির্দেশনা দিয়েছে? জি হ্যাঁ, এইভাবে বহু দিক রয়েছে। প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ রাব্বুল কি করেছেন? হেদায়েত মানে দিক নির্দেশনা দিয়েছেন, চলার পথ শিখিয়েছেন, জীবিকা নির্বাহের পথ শিখিয়েছেন, বেঁচে থাকার পথ শিখিয়েছেন। ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ, এগুলি আল্লাহর গুণ, তাহলে রুবুবিয়ত চলছে, এটার নাম হচ্ছে তাওহীদে রুবুবিয়ত। আল্লাহর গুণগুলি, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ, আল্লাহ এই করেন, আল্লাহ এই করেন, বা আল্লাহর এই গুণ রয়েছে, এগুলি হচ্ছে আল্লাহ রুবুবিয়ত, আল্লাহর সিফাত, গুণাবলীগুলি। আর যেই কাজগুলি আল্লাহ করেন সেগুলি হচ্ছে আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর তাওহীদ রুবুবিয়ত। আর আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম এবং গুণ রয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু করেন, তার কাছে কোনো কিছু অসাধারণ না, মুশকিল না, সব কিছুই সহজ। যখন তিনি সব কিছু করতে সক্ষম,
তখন ইবাদত বন্দেগী যাবতীয় কার জন্য হবে? তাঁর জন্য হবে। এইভাবে আকীদা তাওহীদের উলামায়ে কেরামগণ বলছেন যে তৌহিদুল আসমা ও সিফাত আর তৌহিদে রুবুবিয়ত দাবি করে, দলিল প্রমাণ কিসের? যে তৌহিদুল উলুহিয়া, তৌহিদুল ইবাদত হবে সেই সত্তার, যার সুন্দর নাম, সুন্দর গুণ রয়েছে, আর সব কিছুই তিনি করতে সক্ষম, তিনি কোনো ক্ষেত্রে অপারগ, অক্ষম নন। পক্ষান্তরে যারা অপারগ হয়ে যায়, কোনো সময় অক্ষম হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাদের জন্য কখনো রুকু সিজদা হইতে পারে না, তাদের জন্য কখনো দুয়া, আহ্বান, ফরিয়াদ হইতে পারে না। যে মৃত ব্যক্তি, মরা লাশ, সে নিজে গিয়ে কবরে নামতে পারে নাই, জি, সে নিজে গোসল করতে পারে নাই, নিজের কাপড় বদলাতে পারেনি, সে নিজে নড়াচড়া করতে পারেনি, সে আতর সেন্ট মাখতে পারেনি, সে কোনো কিছুই করতে পারেনি। সেই ব্যক্তিকে সব কিছু সব করে, আতর লাগিয়ে, কাফন দিয়ে, গোসল করিয়ে, আবার কাঁধে করে বহন করে, ওকে যদি বলা হয়তো তুই তো পীরে কিবলা, খুব অলিয়ে কামেল দুনিয়াতে ছিলি, তুই নিজে গিয়ে কবরে নেমে যা, নেমেছে কেউ? হ্যাঁ, জি হ্যাঁ। তো যে কবরগুলোর পূজা করছেন বা কবর থেকে ফায়জ আর বরকত আসে, এসব বদাকিদা রাখছেন, তারা তো কেউ নিজে এসব করতে পারেনি। মাছি বসলে মাছি তাড়াইতে পারে নাই, জি। দওফাত তালেব ওয়াল মতলুব, এই অসহায়কে যারা ডাকে সেও অসহায়, আর এই যে যাকে ডাকে সেও বড় অসহায়, আল্লাহ কোরআনে করে বলছেন। আর একমাত্র সহায় সর্বশক্তিমান রব্বুল আলামিন, তিনি হচ্ছেন মাবুদ হক, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, আল্লাহ বলছেন ওয়াল্লাযী আখরাজাল মারআ, যিনি উদ্গত করেছেন। আখরাজ উখরাজ মানে বের করা, উদ্গত এখানে বের করা মানে ভূগর্ভ থেকে, মাটির পেট থেকে বের করা। ওই যে বীজ পড়ে আছে বা বিচি পড়ে আছে, বর্ষা বৃষ্টি হয়েছে, এখনো রস পেয়েছে, তখন সেখান থেকে তৃণাদি, ঘাস লতা পাতা গজিয়ে উঠছে, এটা উদ্গত হয়, এই জন্য তর্জমা করলাম আখরাজা মানে, জি, আম্বাতার অর্থে। ওয়াল্লাযী আখরাজাল মারআ, মারআ মানে চারণভূমি, মারআ মানে হচ্ছে চারণভূমি। রায়ুন, রাআয়ার ই বা রায়ার আ বাবে ফাতাহ, রায়ার আ মানে হচ্ছে চরা, এই জন্য রাখালকে কি বলা হয়? রাই বলা হয়। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মারআ এখান থেকে জারফের সিগা, ওয়াল্লাযী আখরাজাল মারআ, আর তিনি সেই সত্তা যিনি উদ্গত করেছেন তৃণাদি, জি, তৃণ, জি, ঘাস লতা পাতা। ফাজআলাহু গুসান আহওয়া, কিছুদিন তো খুব সবুজ হয়ে থেকেছে, প্রথম খুব কমজোর ছিল, তারপরে সবুজ হইল, আর খুব সুন্দর লাগলো দেখতে, চমৎকৃত করলো দর্শককে। ফাজআলাহু গুসান আহওয়া, গোসা মানে হচ্ছে এই তৃণাদি বা ঘাসগুলির শুকিয়ে যাওয়া, কি হয়ে যাওয়া? শুকিয়ে যাওয়া, শুষ্ক হয়ে যাওয়া, কালো, শুষ্ক হয়ে গেছে, রং সবুজ থেকে এখন কি হয়ে গেছে? শুকিয়ে গেছে, লালের দিকে চলে গেছে। আহওয়া মানে হচ্ছে আসওয়াদ, কালো হয়ে যাও, কালো। তো এটাকে কালো বলা হয়েছে, শুষ্ক হয়ে খড়কুটোতে পরিণত হয়ে গেছে। যখন বেশি শুকিয়ে যায় তখন কি হয়ে যায়? ধীরে ধীরে একেবারে ক্ষুদ্র খড়কুটোতে পরিণত হয়ে যায়, ক্ষুদ্র হয়ে যায়। বলছেন ফাজআলাহু গুসান আহওয়া, এত সুন্দর ও সবুজ তৃণাদিকে অতঃপর তিনি কালো শুষ্ক পরিণত করেছেন। জালা মানে করা। সানুকরিউকা ফালা তানসা, এখন কোরআন কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয় আমি তোমাকে পাঠ করাবো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালা তানসা, অতঃপর তুমি ভুলে যেও না, অতঃপর তুমি ভুলে যেও না, ফালা তানসা, বা ভুলবে না তুমি। নিশ্চয়তা দান করছি, তোমাকে যা পড়িয়ে দেব তুমি কখনো ভুলবে না। আমাদের ক্ষেত্রে কোনো নিশ্চয়তা নেই, কত পড়ছি কত বলছি, ঠিক না? কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন যে তোমাকে এমন করে পড়াবো যে তুমি কোনো কথা বলবে না, বলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কোনো মানুষ শিক্ষক ওস্তাদ রাখেননি আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ ওস্তাদ থাকলে যখন তখন খোঁটা দিত আর বলতো যে আমি তো মানুষ করলাম, এ মুহাম্মদ এত বড় হলো, একে তো আমি মানুষ করেছি, তাই না? এখন আমাদের ছোটোকালের ওস্তাদরা
অনেকেই গর্ব করে, যে নিয়তি বলুক না কেন, আমি তো এই কাজ করেছি, তাই না, আমার কাছে অমুক কিতাব পড়েছে, বলবে না? বলার অধিকারও আছে, সে তার নিয়তের সেটা নির্ভর করছে। কিন্তু সে যদি বলে যে আলহামদুলিল্লাহ আমি পড়িয়েছি, তাকে তো ভালো ভালো নিয়তি বলছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে নবীকে পড়িয়েছেন যে কারো বলার ক্ষমতা নাই যে আমি নবীকে একটা অক্ষর পড়িয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং আল্লাহর ওস্তাদ পাঠিয়েছেন আসমান থেকে, জিবরিল আমিন আলাইহিস সালামকে। সানুকরিউকা, শীঘ্রই তোমাকে বা নিশ্চয়ই তোমাকে আমি পড়াবো এমন করে, ফালা তানসা, অতবার তুমি ভুলবে না, ইল্লা মাশা আল্লাহ, তবে যা আল্লাহ চান। আল্লাহ যদি চান যে কিছু ভুলিয়ে দেব, সেটা আলাদা কথা, কারণ আল্লাহ চাইলে সব কিছুই হতে পারে, কিন্তু আল্লাহ তোমাকে ভুলাবেন না। এটা হচ্ছে একটি তাফসীর। যা কিছু কোরআনে কারিমায় তোমাকে পড়ানো হবে বা ওহী নাযিল হবে, তুমি ভুলবে না, আল্লাহ তোমাকে ভুলাবেন না, নিশ্চয়তা দিলেন একটি তাফসীর এটি। আর একটা তাফসীর হচ্ছে নাসিখ আর মানসুখের। ইল্লা মাশাআল্লাহ মানে তুমি ভুলবে না, তবে যেটাকে আমি রহিত করব, মানসুখ করব, সেটা আর তোমার মনে থাকবে না। আমি এমন করে দেব যে তোমার স্মৃতিশক্তি থেকে সেটা হারিয়ে যাবে, হারিয়ে যাবে। তাই হয়তো মুফাসসিরগণ লিখেছেন যে যে আয়াতটি নাজিল হওয়ার পরে তার তিলাওয়াত রহিত হয়ে গেছে, তিলাওয়াত রহিত হয়ে গেছে, সে আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মনে রাখেন নাই, মনে রাখতে পারেন, ভুলে গেছেন। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ ভুলিয়ে দিয়েছেন, নাসিখ মানসুখ বলা হয়েছে। যেমন এইরকম আয়াত যার তিলাওয়াত মনসুখ হয়েছে, জি, হুকুম বাকি আছে কিন্তু তিলাওয়াত মনসুখ হয়েছে। এই আয়াত আমাদের জানা আছে, সূরা আহজাবের সে আয়াতটি ছিল, মুফাসসিরগণ লিখেছেন সেটা হচ্ছে বিবাহিতা যদি ব্যভিচারে লিপ্ত হয়, জেনা লিপ্ত হয়, তাহলে তার শাস্তি হচ্ছে রজম করা, পাথর মেরে সংসার করা। আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা আল-বাত্তাত। কোরআনের কোথাও খুঁজে পাবেন না, কারণ তেলাওয়াত মনসুখ রহিত, তেলাওয়াত রহিত হয়ে গেছে। জি, ইল্লা মাশাআল্লাহ, হ্যাঁ, যেটা রহিত সেটা আল্লাহ কি করবেন, ভুলিয়ে দেবেন। এটা দ্বিতীয় তাফসীর। তাহলে দুটো তাফসীর আমরা বলতে পারি এই আয়াতের। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম কেন বলা হলো, সানুকরিউকা ফালা তানসা, যেন আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, দেখো তোমাকে এমন করে পড়াবো যে তুমি ভুলবে না, চিন্তাই করিও না। এই জন্য এই যে সূরাতুল কিয়ামার আয়াত নম্বর 16, 17, 18-তে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম কোনো আয়াত বা কিছু আয়াত বা সূরা ওহী নিয়ে আসতেন আর জিবরাইল আলাইহিস সালাম পড়তেন, তো একটা করে আয়াত পড়া হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি পড়া শুরু করে দিতেন, যে কি যেন ভুলে না যায়, ছুটে না যায়, কোনো আয়াত ছুটে না যায়, সেজন্য তাড়াতাড়ি পড়া শুরু করে দিতেন। আল্লাহ বললেন যে না না, ওই তাড়াতাড়ি পড়তে হবে, মানে এক আয়াতের পরে তুমি পড়া শুরু করে আবার পড়া শুরু করে, এরকম করিও না, পুরোটা জিবরাইলকে শুনিয়ে দিতে দাও আলাইহিস সালাতু ওয়াস সালাম, পুরোটা শুনিয়ে দিতে দাও, শুনিয়ে দেবে, আর তারপরে তখন সবটাই তুমি পড়া শুরু করো, সবটাই তুমি পড়তে পারবে, তোমার স্মৃতি তো শক্তিতে ধারণ করে রাখতে পারবে, এই ক্ষমতা আমি তোমাকে দিয়েছি। জি হ্যাঁ, জি, এইভাবে আল্লাহ সৃষ্টি করেছে রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিনকে। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। জি, আয়াতটি কি রয়েছে বা আয়াত ওই তিনটি কি রয়েছে? জি, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা, হে নবী তুমি তোমার জবান বেশি নড়াইতে শুরু করিও না। যেমনই জিবরাইল পড়তে শুরু করতেন, ভিতরে ভিতরে জবান নড়াইতে শুরু করতেন। আমরা করি না, ভালো কারির কেরাত শোনার পরে নিজের জিভা নড়িয়ে আপনি ফলো করছেন, হয়তো অনুকরণ করছেন, তাতে না। আল্লাহ বলছেন লা তুহাররিক বিহি লিসানাক, এই কোরআন নিয়ে তুমি জবান নাড়া শুরু করে দিও না, তাড়াতাড়ি জবান হিলেতে মানে পড়া শুরু করে দিও না ভিতর ভিতর, লিতাজালা বিহি, তাড়াহুড়া করার জন্য যে আমার ছুটে না যায় কিছু। কারণ ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমার দায়িত্ব, আল্লাহ বলছেন আমার দায়িত্ব হচ্ছে এই কোরআনকে একত্রিত করা, জমা করা, ওয়া কোরআনা এবং পড়িয়ে দেওয়া, কারা একরাও থেকে কেরাতান কোরআনানো মাসদারে, আর তোমাকে পড়িয়ে দাও দায়িত্ব, সংকলিত করে জমা করে দাও দায়িত্ব, সুরক্ষিত করাও দায়িত্ব। ইন্না আলাইনা জামআহু ওয়া কোরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি কোরআনা, যখন আমি পড়িয়ে দেব মানে আমার জিবরাইল পুরোটা যখন পড়িয়ে দেবে, ফাত্তাবি কোরআনা, তখন তার পড়ার তেলাওয়াতের অনুসরণ করিও, তার তেলাওয়াতকে ফলো করিও, তারপরে তুই পড়া শুরু করিও।
আল্লাহ বলছেন শুধু তাই নয় যে শুধু শুধু তুমি মুখস্থ করবে, যেমন সিম্পল হাফেজরা আছে, হেফজ তো করেছেন কিন্তু একটি আয়াতের অর্থ বুঝেন, লা রাইবা ফি কিচ্ছু বুঝেন না আপনি, হুদাল্লিল মুত্তাকিন কিছুই বুঝেন না, সুতরাং তাকওয়া আপনার মধ্যে আসবেই বা কি করে? মুখস্থ রেখেছেন শুধু, বাক্যের শব্দের হক আদায় করেছেন কিন্তু আল্লাহর যে নাজেলকৃত কিতাবের যে উদ্দেশ্য তার হক আদায় করেননি, অর্থের হক আদায় করেননি, আল্লাহর আদেশ নিষেধের হক আদায় করেননি আপনি না বুঝার কারণে। বুঝলেই কাজ হইতো না। তৌহিদের আয়াত পড়ছে শিরকি আকিদার লোক, মাজারি আকিদার লোক, তৌহিদের আয়াত পড়ছে, সুন্নার আকিদার আয়াত পড়ছে, মুখস্থ করছে, পড়াচ্ছে, কিন্তু সুন্নতের জায়গায় বিদআত করছে, তৌহিদের জায়গায় শিরক, কবরে সিজদা করছে, আর আয়াত মুখস্থ আছে আর ছাত্রকে পড়াচ্ছে, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহু। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন সূরা ফাতিহা তেলাওয়াত করছে, আবার ইয়া গাউস মাদাদ, ইয়া খাজা মাদাদ বলছে। জি, কারণ বুঝে না, বুঝলে এই কাজ করতে না, অবুঝ বেচারা মিসকিন। আল্লাহ বলছেন শুধু তোমাকে পড়িয়ে দেবো না আর মুখস্থ করিয়ে দেবো না, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, তারপর আমার দায়িত্ব হচ্ছে এটা খুলে খুলে বর্ণনা করে দেওয়া বিশদভাবে, এর তাফসীর করে দেওয়া আমার দায়িত্ব। কোনো কথা কোরআনে কারীমের বুঝলে না আর আমি অস্পষ্ট রেখে দিলাম না, তোমাকেও বুঝিয়ে দেবো এবং তুমি তোমার সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়ে দেবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তো এখানে ওই কথায় বলা হয়েছে ইল্লা মাশাআল্লাহ, যদি আল্লাহ চান তাহলেই, না হলে তুমি ভুলবে না, তোমাকে এমনভাবে পড়াবো। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যও জানেন আর গোপনীয় বস্তুও জানেন। জি, ইয়ালামুল জাহরা, যা প্রকাশ্যে ঘটে, প্রকাশ্য যা কিছু তাও জানেন, অমা ইয়াখফা, আর যা কিছু গোপন থাকে বা গুপ্ত বস্তু তাও জানেন। যে কোনো ক্ষেত্রে হোক না কেন, কোনো কিছুই লুকায়িত থাকে না। ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, এবং তোমার জন্য সহজ করে দেব, সহজ সরল পথ, সরল পথ বা সহজ পথ তোমার জন্য কি করে দেব? সহজ করে দেবো। কল্যাণের পথ তোমার জন্য সহজ করে দেবো। ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, তোমার জন্য কল্যাণের পথ সহজ করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দিন দুনিয়ার কল্যাণের পথকে আল্লাহ কত সহজ করে দিয়েছেন। দুনিয়ার ক্ষেত্রে তাকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন যে তুমি কি হতে চাও, মালিকান রাসূলান হতে চাও না আবদান রাসূলান হতে চাও, তুমি রাজাও হবে আর রসুল হবে এরকমটা চাও, না তুমি আবদ এবং রসুল, গোলাম, একজন আল্লাহর গোলাম রসুল হতে চাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আবদ হতে চাই, রসুল হতে চাই। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলছি জি, হতে চাই না। গোলামের জীবনকে প্রাধান্য দিয়েছেন, জি। দারিদ্রের জীবনকে প্রাধান্য দিয়েছেন, জি। যদি চাইতেন যে সাফা মারওয়া এগুলিকে স্বর্ণ করে দেওয়া হোক, বড় বড় সেই মক্কার পাহাড়গুলিকে স্বর্ণ করে দেওয়া হোক, তাও করতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেননি, সেটা বর্জন করেছেন। আল্লাহ কতদিন সহজ করে দিয়েছেন। অথচ কাফের, মক্কার কাফেরা ইচ্ছা করলে এতগুলি যুদ্ধ করা লাগতো না, বদরে যাওয়া লাগতো না, ওহদও লাগতো না, খন্দকও লাগতো না, আর এইসব পরিস্থিতি হইতো না, আর হুনাইনও হইতো না, কিচ্ছু হইতো না। প্রথম দিকে যখন ইসলামের কথা বলা শুরু করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে এক দুইজন লোক, তখন তো মারিতে পারতো, কিন্তু আল্লাহ এত সহজ করে দিয়েছেন দিনের কাজের নাম, মারতে পারবে না, মারতে পারবে না। ওইসব কথা ওদের মগজে আসলেও সেটা বাস্তবে সম্ভব না, কারণ আল্লাহ তার জন্য ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, জি, কল্যাণের পথকে সহজ করে দিয়েছেন। আল্লাহর দ্বীনের কথা মানব জাতি পর্যন্ত তিনি অবশ্যই পৌঁছাইতে সক্ষম হবেন এবং সফল হবেন, হবেই সেটা। চিন্তা করেন, ফেরাউনের বাড়িতে মুসা আলাইহিস সালাম যখন লালিত পালিত হচ্ছে, যেই মুসাকে মারার জন্য এই একটা ছেলের জন্য কত ছেলে সন্তানের প্রাণ নাশ করা হয়েছে, কিন্তু এই মুসাকে আল্লাহ বলছেন যে ফেরাউন তোর বাড়িতে মানুষ করে নেব, তোর বাড়িতে মানুষ, তোর ঘরে মানুষ করে নেব, তোর খরচ দিয়ে মানুষ করে নেব, ওর বাপ মায়ের এক পয়সা খরচ করাবো না। সাবালক যখন হয়ে গেল, যখন মারতে চাইলো, ধরতে চাইলো, তখন আল্লাহ বললেন যে তুই এখান থেকে হিজরত কর। মাদিয়ান হিজরত করে চলে গেলেন, ওখানে হিজরত করে গেলেন। দীর্ঘ 10 বছর থেকে বিবাহ শাদী করে স্ত্রী আর
স্ত্রী নিয়ে আসছেন আর রাস্তাতে বাচ্চা হচ্ছে, তাই না? আর তারপরে নবী হয়ে আসলেন, যখন মারতে চাইল ফেরাউন মুসা আলাইহিস সালামকে, তখন অফারক হয়ে গেল, অসহায় হয়ে গেল। দেখলেন, যখন সহজে মেরে দিতে পারবো, কোলের ছেলেকে গলাটা একটু টিপে দিলে তো মেরে দিত, হ্যাঁ, একটু দুধের সাথে কিছু মিশিয়ে দিলে তো, বিষ মিশিয়ে দিলে তো মেরে দিত, কোনো কেউ টের পেত না কীভাবে মরে যেত। কিন্তু না, কোনো শক্তি মারতে পারবে না, ফেরাউন মারতে পারে নাই, মক্কার কাফের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে পারে নাই। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে চেয়েছিল, বাড়ি ঘেরাও করেছিল, তখন আল্লাহ কীভাবে বের করে দিলেন আর মদিনা পৌঁছে দিলেন। এত লড়াই করে, ইসলাম মুসলিমের বিরুদ্ধে লড়াই করেও কাফেররা কিছুই করতে পারলো না। জি, ওয়া ফায়লুল্লাহ মা ইয়াশা, আল্লাহ যা চাইবেন অবশ্যই করবেন, ওইটা কোনো শক্তি বাধা দিতে পারবে না। আম্বিয়া রসুলগণের সাথে এক নম্বরে, আর তারপরে তাদের যারা বারহাক অনুসারী, সত্যিকার অনুসারী, তাদের ক্ষেত্রে। সুতরাং দিনের কাজ করে যান, দিনের কাজ করে যান উত্তম পন্থায়, আর পরিণতির কথা আল্লাহর উপর ছেড়ে দেন, আল্লাহর উপর ফয়সালা ছেড়ে দেন যে হক বাতিলের মাঝে কীভাবে আল্লাহ ফয়সালা করবেন। আমার কাজ হচ্ছে ইসলামের কিছুটা এগিয়ে দেওয়া, মুসলিম জাতিকে কিছুটা আখিরাতমুখী করে দেওয়া, তৌহিদমুখী করে দেওয়া, সুন্নতমুখী করে দেওয়া, কোরআন সুন্নাহমুখী করে দেওয়া, দলিলমুখী করে দেওয়া। বাকি আল্লাহ কতদূর কার দ্বারা নেবেন ওটা আল্লাহর কাজ। জি, আল্লাহর কাজ। ইখলাসের সাথে কাজ করুন, মেহনত পরিশ্রম করুন, নতিজা রেজাল্ট ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেন। জি, আপনি যদি ঘরেও বসে থাকেন আর আপনার নসিব খারাপ থাকে কারো হাতে খুন হওয়া, তো কোনো শক্তি রক্ষা করতে পারবে না, আপনার ঘরে এসে খুন করে চলে যাবে। সুতরাং ওইসব চিন্তা করি না। কাদ্দারা, তকদিরের কথা শুনলেন এখনই, কাদ্দারা সব কিছু সুপরিমিত রয়েছে। জি, সুপরিমিত রয়েছে। আল্লাহ তারপরে বলছেন ফাযাক্কির ইন্না ফাতি যিকরা, হে নবী তুমি স্মরণ করিয়ে দাও। যাক্কির মানে শাব্দিক অর্থ হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া, আর ভাব অর্থ বলতে উপদেশ দাও। দিনের কথা স্মরণ করিয়ে দাও মানে কি? উপদেশ দেওয়া, তাই না? তুমি উপদেশ দাও। ইন্না ফাতি যিকরা, যদি উপদেশ দেওয়া উপকারী হয়, উপদেশ প্রদান বা স্মরণ করিয়ে দেওয়া কি হয়? লাভজনক হয় বা উপকারী হয়। ইন্না ফাতি যিকরা, তাহলে এই আয়াতের কি এইটাই অর্থ যে তোমাকে যদি তোমার অনুমানে যদি মনে হয় যে এই লোকটাকে যদি আমি নসিহত করি, উপদেশ দিই তো কাজ হবে, তাহলে উপদেশ দেবেন, না হলে দেবেন না, এটাই মানে? হ্যাঁ, এটা হইলে বহু আপনার উপর প্রশ্ন আসবে। কেমন করে আপনি জানবেন? আপনার অনুমানকে আপনি ফলো করবেন, আপনি অনুমান ভিত্তিক কাজ করবেন, দাওয়ার কাজ করবেন। যে একটা বেনামাজির কাছে যাবেন, আমার আইডিয়াই লাগছে অনুমানে যে লোকটা হেদায়েত হয়ে যাবে, তখন ওকে বলবেন আপনি, তাই না? আর যদি মনে হয় যে না রে, আমার অনুমান হচ্ছে যে এই লোকটা খুব খারাপ, এ আমার কথা শুনবে না, ইসলামের কথা শুনবে না, না বলবো না, তাইলে নাকি? এটা এই আয়াতের অর্থ মোটে এটা নয়। এই আয়াতের অর্থ এটাই অবশ্যই নয়। কথা বুঝতে পারছেন? তাই যদি হইতো তো ফেরাউন সম্পর্কে আল্লাহ জানেন না যে ফেরাউন তো জীবনও হেদায়েত হবে না। তারপর আবার এক নবীকে না, মুসা আলাইহিস সালামকে, ওর ভাইকে বলছে তোকেও নবী করে দিলাম, হারুন, দুই ভাই মিলে যাও, ইযহাবা, দুইজনে যাও ফেরাউনের কাছে। আর ফেরাউনের কাছে কি করতে যাও? দাওয়াত দিতে যাও। আর গিয়ে রাগ ঝাল যা কিছু তোমাদের থাকে আক্রোশ নামিয়ে এসো। বললেন আল্লাহ সব জানছে, যত হেদায়েতই হবে না। তারপরে বলছেন ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, নরম ভাষায় কথা বলিও, নরম ভাষায় দাওয়াত দিও ইসলামের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়নি যে আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া এগুলি সব এক সময় নিহত হবে ইসলামের বিরুদ্ধে লড়তে এসে, এরা হেদায়েত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, কিন্তু দাওয়াত বন্ধ করেননি। হ্যাঁ, আব্দুল ভাই মোনাফেক, মোনাফেকদের নাম বলে দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারপর মোনাফেকদেরকে সারা জীবন দাওয়াত দিতে দেখেছেন। জি, তাহলে এর অনুমানের উপরে নির্ভরশীল হয়ে আপনি বলবেন যে ভাই রে, লোকটা এত খারাপ, একে বলে লাভ নাই ভাই, এ একবারে অন্ধ মাজার পূজারি, একে বলে লাভ নাই, বারে অন্ধ মিলাদি বেদাতি, একে বলে লাভ নাই, এ একবারে কট্টরপন্থী মোল্লা, একে বলে লাভ নাই। খবরদার সব কথা বলবেন না, আপনার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, তাই না? তাহলে এই আয়াতের অর্থ কি? এই আয়াতের তাফসীরটা আজকে শুনেন। একদল মুফাসসিরিন বলছেন এখানে উজ্জ্ব রয়েছে ফাযাক্কির ইন্না ফাতি যিকরা আও লাম তানফা, তোমার উপদেশে কাজ হোক আর না হোক, তুমি উপদেশ দিতে থাকো। তোমার উপদেশ দিয়ে যাকে উপদেশ দিচ্ছ ওই ব্যক্তি লাভবান হোক আর নাই হোক, তুমি কি করো? উপদেশ দিতে থাকো।
এটা একটা তাফসির। আর একদল মুফাসসির বলছেন আমরা উজ্জ কেন মানবো, উজ্জ মানার দরকার নেই, সেটাও তাফসির শোনেন। সেটা হচ্ছে উপকার দুই পক্ষের। মানুষ যখন দিনের কথা বা ভালো কথা শিখায়, সে তৌহিদ সুন্নতের কথাই হোক, আর সলাতের কথাই হোক, আর ভালো কাজের আমর বিল মারুফ হোক, আর নাহি আনিল মুনকার অন্যায় কাজে বাধা প্রদান হোক, দাওয়ার কাজ, দিনের দাওয়াতের কাজ, প্রচার প্রসারের কাজ, এটাতে লাভবান দুই পক্ষ হয়। যে দাওয়াত দেয় সে লাভবান, আর যাকে দাওয়াত দেওয়া হয় বা যাদেরকে দাওয়াত দেয় তারাও লাভবান হতে পারে। আল্লাহ এখানে বলছেন তোমার দাওয়াতে, তোমার উপদেশে যদি লাভ হয় তাহলে দাওয়াত দেবে। যেই ব্যক্তি ইসলামের দাওয়াত দিবে খলুসিয়াতের সাথে, তার সর্ব অবস্থায় লাভ, তার সব সময় লাভ, সে বেনিফিটেড, লাভবান সবসময়। আপনি জি মাজেরাতান ইলা রাব্বিকুম, কোরআনে কারীম সূরা আরাফ আল্লাহ বলেছেন, যখন ইসলামের দাওয়াত পৌঁছে দিলেন, তৌহিদ সুন্নাহর দাওয়াত পৌঁছে দিলেন, আল্লাহর কাছে ওজর পেশ করতে হবে। আল্লাহ গো, আমি বলেছিলাম ওদেরকে হক কথা, জানিয়েছিলাম, এমন না যে ওরা জানতো না, তাদের চোখ খুলে দেওয়ার চেষ্টা করেছিলাম। আল্লাহর কাছে ওজর পেশ করতে পারবেন হাসর মাঠে, আল্লাহ ধরবেন না আপনাকে, বেঁচে গেলেন আপনি। তারপরে আপনার মাধ্যমে হেদায়েত হোক, তাহলে তো হেদায়েত হলে তো যে যতটা সে আমল করবে ওর তো এক ভাগ করে নেকি পেতে থাকবেন। কিন্তু হেদায়েত যদি নাও হয়, তারপরেও আপনি সবচেয়ে ভালো কাজ করছেন। যেই কাজটা, যেই পেশা, দুনিয়ার মধ্যে মেলা পেশা আছে, আছে না নেই? সবচেয়ে ভালো পেশা, সবচেয়ে ভালো মানুষকে আল্লাহ দিয়েছেন। ভালো করে শুনে রাখেন, সবচেয়ে ভালো পেশা, সবচেয়ে ভালো মানুষদেরকে দিয়ে। সবচেয়ে ভালো মানুষ কারা? আম্বিয়া রসুলগণ। তাদের পেশা কি ছিল? তাদের পেশা নবী হওয়ার পরে ব্যবসা বাণিজ্য করে বাড়ে। নবী হওয়ার আগে ব্যবসা করেছেন, নবীর আগে ছাগল চড়িয়েছেন, কিন্তু নবী হওয়ার পরে মুখ্য পেশা ছিল কি? দাওয়াত দেওয়া। আরে সাইড পেশা মেলা থাকতে পারে, কিন্তু মুখ্য পেশাটাই হচ্ছে আসল পেশা, তাই না? মানুষের একাধিক পেশা থাকতে পারসন, আমি অন্য কাজও করছি, সেটা আলাদা কথা, কিন্তু আসল পেশা হচ্ছে দাওয়া ইলাল্লাহ, দিনের দাওয়াতের কাজ করা আম্বিয়া রসুলগণের পেশা। জি, সুতরাং আপনি সবচেয়ে ভালো কাজ করে যাচ্ছেন, খৈরুকুম, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, কারণ আল্লাহর ওহির কথা আপনি শিখাচ্ছেন, কোরআন সুন্নাহর কথা আপনি শেখাচ্ছেন। লাভ তো সবসময় হচ্ছে, লাভ সর্বাবস্থায় হচ্ছে দায়ীর, যে দাওয়াত দিতে থাকবে তাদের। আপনাদেরকে বলছি, যাতে করে আপনার মানুষের কাছে, বিশেষ করে আত্মীয় স্বজন, আপনজন, আশেপাশে যারা আছে, তাদেরকে দাওয়াত দিতে থাকবেন। আর যদি আপনার কথা শুনে নেয়, মেনে নেয়, আমল করা শুরু করে, সংশোধন করে, তওবা করে, তাহলে উভয় পক্ষের লাভ হয়ে গেল, উভয় পক্ষের লাভ হলো। যদি তার লাভ এই ক্ষেত্রে নাও হয়, সে আপনার কথা মানল না, কিন্তু কিয়ামতের দিনে আপনার গলা ধরতে পারবে না টিপে, আল্লাহর কাছে আপনাকে আসামি করে হাজির করতে পারবে না। এই কথা বলতে পারেন, আল্লাহ এ তো আমার গ্রামের ছিল, এ তো মাদ্রাসা পড়ে এসেছিল, আর এ তো নামাজি ছিল, আমাকে তো জীবনে বলে নাই। আমি যে শিরক বিদাত করতাম, এ তো সৌদি আরব থেকে ঘুরে এসেছিল, তৌহিদ সুন্নতের দেশ থেকে, আমাকে তো বলে নাই যে এগুলো শিরক আর এগুলো বিদাত। এ কথা বলতে পারবে? পারবে না। আপনি দাওয়াত দিয়ে দিলেন, জি, তাহলে লাভ আছে, সবসময় লাভ আছে। ফাযাক্কির ইন্না ফাতি যিকরা, উপদেশ যদি লাভবান হয় তো উপদেশ দিতে থাকবে। আর উপদেশ লাভবান সবসময় উভয় পক্ষের জন্য লাভজনক, আর না হলে কমপক্ষে যেই দাওয়াত দেনেওয়ালা পক্ষ, দায়ী বা দোয়াত, যারা আহ্বানকারী দিনের জন্য, তাদের জন্য অবশ্যই লাভজনক। সুতরাং সবসময় ভালো কথার উপদেশ দিতে থাকবে। সায়াযাক্কারু মান ইয়াখশা, নিশ্চয়ই উপদেশ গ্রহণ করে, সায়াযাক্কারু আসলে ছিল সায়াতাযাক্কারু, নিশ্চয়ই উপদেশ গ্রহণ করবে মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করবে, যে পরকালকে ভয় করবে, যার পরিণতি বলে ভয় আছে, যে পরকালের প্রতি বিশ্বাস, জান্নাত জাহান্নাম বলে চিন্তা আছে, আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহর ভয়, তাকওয়া আছে, জি, হিসাবের ভয়, জবাবদিহিতার ভয়, সে অবশ্যই কি করবে? একদিন না একদিন উপদেশ নেবে। দেখা গেছে দুর্বল ইমানের মুসলিম, দেখেন মুসলিম যারা খারাপ, তাদেরকে ঘৃণা, এইরকম ঘৃণা করবেন না যে ওদেরকে কল্যাণ থেকে বঞ্চিত রাখবো। একটা ঘৃণা তো অবশ্য পাপ এবং পাপের ওপর থাকতে হবে, এটা হচ্ছে ইমান, জি, ওয়ালা এবং বানার অন্তর্ভুক্ত। কিন্তু এইরকম ঘৃণা না যে তুই জাহান্নামে যা, আমার তাতে কি, নাম খবরদার না। সে রুগী, ডাক্তার কাছে যখন রুগী যায়, যতই একবারে ক্ষীণ হয়ে যাক, ডাক্তার শেষ পর্যন্ত চেষ্টা করে, ভালো ডাক্তার হইলে ওকে বাঁচাবার চেষ্টা করে না? তো আপনার কাছে যতই পাবে, খুনি আসুক আপনার কাছে, আরে এত বড় অপরাধ করে, চেয়ে যাও এখান ঠিক, এটা খবরদার এই কাজ করবে না। কোনো দায়ী যদি সত্যি বুঝে করবে না। কেউ বলছে আমার দ্বারা বহু জেনা হয়ে গেছে, এত ঘৃণা হইলে আরে তোমার সাথে কথা বলা যাবে না, হ্যাঁ
মদ খেয়ে এসছে, ভাগাভাগে ধরে যাও, টেনে নিয়ে যাও। না 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 না, উপদেশ দেন, বোঝান, যতই খারাপ হোক না কেন, একেবারে মারাত্মক সিরিয়াস রুগী আপনার কাছে এসছে, আপনি এর চিকিৎসার চেষ্টা করেন। আপনার কাজ হচ্ছে কল্যাণ করার চেষ্টা করা। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে দিন বুঝার এবং দিনের দাওয়াত বুঝার তৌফিক দান করেন। সায়াজ্জাক্কারু মান ইয়াখশা, যার ভয় থাকবে অন্তরে, এখন ভয় নেই, আগামীতে হবে, কখন যে কার ভয় হয়ে যায়। আমার কাছে এরকম বহু ঘটনা আছে, সুবহানাল্লাহ। চরম অপরাধ করে এসছে, ভাবাই যায় না ওইসব অপরাধের কথা, জেনার মতো আর কত রকমের এরকম অপরাধ করে এসছে, আর বহু অপরাধে লিপ্ত হয়েছে। শেষখানে এত অনুতপ্ত, লজ্জিত হয়েছে, বলছে আমি মরে যাব, আমি আর বাঁচতে পারবো না, এত অপরাধ করেছি। না, সান্ত্বনা দেন ওকে, ও রোগী, এবং ওকে বলেন যে তোমার ট্রিটমেন্ট আছে, তোমার চিকিৎসা আছে, তাকে কিছু শিখিয়ে দেন এবং তাকে এমন কিছু শিখান যাতে তার মধ্যে ইস্তেকামত, অটলতা আসে, আর তার আবার পদস্খলন আবার যেন আছাড় খেয়ে না পড়ে, আর এদিকে উল্টো দিকে না ফিরে যায়, এরকমের ব্যবস্থা দেন আপনি। সায়াজ্জাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, আর উপদেশকে উপেক্ষা করবে হতভাগ্য ব্যক্তি, যে বদনসিব। আশকা শাকিউন থেকে, শাকিউন মানে যে বদনসিব, হতভাগা। হতভাগা আর চরিত্র হচ্ছে কি করা, ভালো উপদেশকে উপেক্ষা করা। সালাতের কথা বলছেন, চলো ভাই নামাজটা পড়ে আসি, আরে যান যান আপনার কাজ করেন। হতভাগা, আশকা, বদবাখ সে, জি বলছেন ভাই আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন, তো আপনি কবর মাজারে কেন সিজদা করছেন? আবার গৌস কুতুব, ওলি আউলিয়া এরা দিতে পারে, এই করতে পারে, এইসব কেন বিশ্বাস? হ্যাঁ, পীর হুজুর কিবলা এরা কিয়ামতে হাসরের মাঠে বড় বড় জাহাজ নিয়ে আসবে, এগুলো কোথায় পেলেন আপনি? যদি ভালো বলেন। আর আমরা আরে যাও যাও যাও, তুমি ওয়াহাবি হয়ে গেছো, যাও যাও যাও, তুমি সৌদি আরব থেকে এসছো। না, আপনাকে যতই খারাপ, হতভাগা, সে হতভাগা, জি সে হতভাগা, আশকা সে, কিন্তু আপনার কাজ আপনি করে যান। ওয়াতাজান্নাবুহাল আশকা ওয়াল্লাযী ইয়াসলান নারাল কুবরা, আর যে আশকা হবে, হতভাগা হবে, বদনসিব হবে, সে ভয়ানক বা ভয়াবহ আগুনে প্রবেশ করবে। আসলাম মানে ইয়াদখুলু, প্রবেশ করবে, নার আল কুবরা, যে ভয়াবহ আগুনে প্রবেশ করবে, আসলাম নার আল কুবরা, বা মহা অগ্নিতে প্রবেশ করবে বলতে পারেন। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া, অথবা সেখানে না মরার মতো মরবে, না বাঁচার মতো বাঁচবে। লা ইয়ামুতু ফিহা, জাহান্নামে যাওয়ার পরে মরবেও না আর বাঁচবেও না। তার মানে কি হবে? মরবে না, ঠিক মরণকে জবাই করে দেওয়া হবে, জি মরবে না, কিন্তু জীবনটা হবে কোনো জীবন না, একবার সবচাইতে নিকৃষ্ট জীবন, সবচাইতে অশান্তির জীবন। এমন অশান্তির জীবন দুনিয়াতে কল্পনাও করা যায় না। সেই জন্য ওয়ালা ইয়াহিয়া বলেছেন। তাই এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, কয়েকটি হাদিসের কিতাবে মুসনাদ আহমদে রয়েছে, আরও আপনার সহিহ মুসলিমও রয়েছে। বলছে আম্মা আহলুন নারে, জাহান্নামীদের সম্পর্কে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাযীনা হুম আহলুহা, যারা জাহান্নামে, লা ইয়ামুতুনা ওয়ালা ইয়াহইয়াউন, না সেখানে মরার মতো মরবে, একবারে পুড়ে জ্বলে কয়লায় পরিণত হয়ে যাবে, কিন্তু মরণ হবে না। মরণ হলে তো আরাম পেয়ে যাবে, প্রাণ থাকবে, প্রাণ থাকবে, যাতে শাস্তি চলতেই থাকে। যখন পুড়ে শেষ হয়ে যাবে, আবার নতুন শরীর তৈরি করা হবে, আবার জ্বালানো হবে। কোরআনে কারিমে যেমন আল্লাহ বলেছেন, কুল্লামা নাযিদাত জুলুদুহুম বাদদাল্লাহু জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জি বলছেন যে লা ইয়ামুতুন, সেখানে মরবেও না, ওয়ালা ইয়াহইয়াউন, আর জীবনের মতো কোনো জীবনও পাবে না। যাদের জন্য আল্লাহ কল্যাণ চাইবেন, আর যাদের সামান্যতম ঈমান রয়েছে, যা আমল দ্বারা কিছু প্রমাণ করতে পেরেছে, তাদের জন্য শাফাত হবে। এই শাফাতের সেই হাদিসটির একটা অংশ সেটা। যারা পুড়ে জ্বলে হোমামান, কয়লার মতো হয়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। তারপরে সেই কয়লাগুলিকে, পুড়া কয়লা বডির, সেগুলিকে নিয়ে এসে নাহরুল হায়াত, নাহরুল হায়াত মানে হচ্ছে হায়াতের, যে প্রাণের নহর বা জীবনের নহর, আবে হায়াত, আমাদের দেশের লোকের আবে হায়াত বুঝে। আবার আবে হায়াত একটা ঔষধও পাওয়া যায়। আব মানে পানি, কিন্তু আব মানে পানি, আর হায়াত মানে হায়াত। তো আবে হায়াত, নাহরুল হায়াতে ফেলা হবে। যখন ফেলা হবে তখন সেগুলি গজিয়ে উঠবে। বলছে কামা এম্বতুল হিব্বাতু ফি হামিলিস সাইল, যেমন যেই সব বীজগুলি মানুষ ছিটানে এমনি পড়ে থাকে, পশু পাখি খেয়েছে বা এমনি ছিটা টিটে পড়েছে,
আর বীজগুলি পড়ে থাকে, আর তারপরে বান বন্যা আসার পরে পানি যখন শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পরে সেই রসে তখন ওই বীজগুলি যেগুলো ভেসে ভেসে এদিক সেদিক এসেছিলো গজিয়ে ওঠে, অঙ্কুর গজিয়ে ওঠে, ওই রকম জাহান্নামে জ্বলে জ্বলে তারপরে যখন আবে হায়াত থেকে উঠানো হবে ওদেরকে ডুবিয়ে, তখন ওই রকম হয়ে জেগে উঠবে, আর তারপরে এদেরকে জান্নাতে দেওয়া হবে যদি ঈমান থাকে, যে ঈমানের প্রমাণ করতে পেরেছে। আর সর্বনিম্ন ঈমানের জন্য বড় শিরক মুক্ত হইতে হবে, আর সর্বনিম্ন ঈমানের হেফাজতের জন্য 5 ওয়াক্ত সালাত 17 রাকাত পড়তে, ভালো করে শুনুন। বেনামাজি মুমিন মুসলিম থাকে না, এইটাই হচ্ছে ঠিক, এইটাই হচ্ছে সাহাবায়ে কেরাম ইজমা। সুতরাং বেনামাজি থাকলে বলছেন আল্লাহ গাফুর একদিন মাফ করবেন, এইরকম আশা করে বসে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয় সফল কম হবে ওই সব লোকেরা যারা পরিশুদ্ধ হইল বা আত্মার পরিশুদ্ধি করলো, যেটা বলে তাযাক্কা। তাযাক্কা একটি তাফসীর করলাম যেটা আম ব্যাপক অর্থপূর্ণ তাফসীর। তাযাক্কা তাজকিয়াতুন মানে যাকাত মানে পাক পবিত্র হওয়া, তাযাক্কা মানে নিজে পাক পবিত্র হইল, পাক পবিত্র অন্তরকে পাক পবিত্র করলো শিরক থেকে, এবং অন্তরের যতগুলি গুনাহ পাপ রয়েছে, অন্তরের পাপ হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ, অন্তরের পাপ হচ্ছে শুবহাত সংশয়ের পেছনে ছোটা, সন্দেহ পোষণ করা, যেসব কোরআন সুন্নায় নিশ্চিত বিষয়গুলি রয়েছে এইসব বিষয়ে, দিনের বিষয়ে। তারপরে অন্তরের পাপ হচ্ছে হিংসা বিদ্বেষ, তারপরে মানুষের ক্ষতি সাধনের প্রবণতা, তারপরে শাহওয়াত কুপ্রবৃত্তির কামনা বাসনা, ইত্তেবাউ শাহওয়াত, এই অন্তরের অনেকগুলি পাপ রয়েছে। এইসব পাপ থেকে অন্তরকে পাক করলো, আর তারপরে অঙ্গ প্রত্যঙ্গকে পাপাচার থেকে পাক করলো অঙ্গ প্রত্যঙ্গকে, আর তারপরে কথা চাল চলন সব কিছুকে পাক পবিত্র করার মাধ্যমে পরিশুদ্ধ হইল, পাক হইল, সেই ব্যক্তি হচ্ছে সফল কাম। তাহলে সফল কাম হইলে অন্তর পাক, কথা পাক, কাজকর্ম পাক পবিত্র, শরীর পাক পবিত্র, না পাক হয়ে থাকে না, গোসল ফরজ পরোয়া নেই, উজু নেই, সালাত নেই, না না, যার সালাত নেই সে না পাক। জি জি, আর সালাত এই জন্য বিনা উজুতে হয় না। অন্তরে যদি শিরকি আকীদা থাকে তো শিরকের সাথে ইবাদত সালাত কোনো ইবাদতই কবুল হয় না, ফরজ নফল। তাহলে সব কিছুই পাক পবিত্র যারা করবে তারা তাজকিয়া হাসিল করলো। তাজকিয়া মানে এই নয় যে কোনো পীরের মুরিদ হইতে হবে, কারণ এই আয়াতগুলির তাহরিফ অর্থের করেছে, অবব্যাখ্যা করেছে। তাজকিয়ায় নাফস করতে, আর তাজকিয়া নাফস করলে পীরের মুরিদ হইতে হয়, পীরে কামেল হইতে হবে, আর পীর না হইতে পারলে কি হইতে হবে, পীরের মুরিদ হইতে হবে। এইভাবে জাতিকে গোমরা করেছে এক শ্রেণীর লোকেরা। না না, পীরতন্ত্র এসব ইসলামে নেই, এই নব আবিষ্কৃত বিষয়। আর তাজকিয়া নাফসের সংক্ষিপ্ত ইঙ্গিত আমি করেই দিলাম। আর তাজকিয়া আত্মার পরিশুদ্ধির উপর আমার কয়েকটা ধারাবাহিক আলোচনা আছে, ইন্টারনেটে ভাবেন আপনি কেমন করে আত্মার পরিশুদ্ধি হবে, বা হৃদয়ের পরিশুদ্ধি হবে, বা মানব জীবনের পরিশুদ্ধি হবে, পাক পবিত্রতা তাজকিয়া হাসিল হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন কোরআন শোনার আলোকে। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি, আর যে আত্মার পরিশুদ্ধি করেছে তার জন্য বাহ্যিক যে সব লক্ষণ রয়েছে বা প্রমাণ রয়েছে, প্রুফ, সে হচ্ছে তার রবের নাম স্মরণ করবে। যখন অন্তর পাক হয়েছে তাহলে কি করবে, রবের নাম স্মরণ করবে। ফাসাল্লা, আর কি করবে, সালাত আদায়কারী, 5 ওয়াক্ত সালাত আদায়কারী হবে, ফরজ সালাতের হেফাজত করবে, গুরুত্ব দেবে, কায়েম করবে। ফাসাল্লাহ, তাহলে স্পষ্ট বিষয় সেই ব্যক্তি পাক হতে পারে যেই ব্যক্তি রবকে স্মরণে রাখে, রবের ভয় রাখে। সুতরাং সেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত কায়েমকারী, হেফাজতকারী হয়। তাহলে বেনামাজি অথবা আল্লাহ থেকে উদাসীন, গাফেল, অন্তর শক্ত হয়ে গেছে, সেই ব্যক্তি কখনো বলতে পারে না যে আমার অন্তরটা সাফ আছে, নামাজ না পড়লে কি হবে, দাঁড়িয়ে না রাখলে কি হবে, নামাজ না পড়লে কি হবে, অন্তর খুব পাক। এরা হচ্ছে মৃত্যু। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা আয়াতের একটি তাফসীর, আম ব্যাপক তাফসীর করলাম, খাস তাফসীর কেউ কেউ করেছেন। সেটা হচ্ছে এখানে যাকাতুল ফিতর বোঝানো হয়েছে, আর ঈদের দিনের তাকবীর বোঝানো হয়েছে ঈদুল ফিতরের, আর ঈদুল ফিতরের সালাতকে বোঝানো হয়েছে। কেমন করে তরজমা করেন, কাদ আফলাহা মান তাযাক্কা, বলছেন সফল কাম হবে ওই সব লোকেরা যারা রমজান শেষে তাজাক্কা জাকাতুল ফিতর আদায় করলো, মানে ফিতর আদায় করলো, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, আর রবের নামের জিকির আজকার করলো, ঈদের দিনে তাকবীর পাঠ করলো, ঈদের চাঁদ ওঠার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল
ফাসাল্লা, অতবার ঈদের সালাত আদায় করলো। দেখলেন কোন দিকে গেল তাফসীর? খাস তাফসীর। তাহলে এ আয়াতের তাফসীরে খাস এবং তাফসীরে আম দুটোই তাফসীর করা যেতে পারে। তাফসীর আম করলে হবে কি, খাস তাফসীরটা ওর মধ্যে বিদ্যমান আছে। যখন আম তাফসীর মধ্যে শুধু ফরজ নামাজ না, ফরজ সালাত ছাড়া আপনার ঈদের সালাত আসবে, বা 5 ওয়াক্ত সালাত ছাড়া জুমার সালাত আসবে, ঈদের সালাত আসবে, সুন্নাত আসবে, তাহাজ্জুদ আসবে, অন্যান্য নফল সালাতও আসবে, সালাতুল দুহাও আসবে, সব চলে আসবে, যেগুলির মাধ্যমে মানুষের কি হয়, অন্তর পাক পবিত্র। যত সালাত আদায় করবে সুন্দর করে, তত অন্তর শরীর পাক পবিত্র হবে। দেখেন নামাজিরা যত যত্ন সহকারে নিজের কাপড় আর নিজের শরীর আর নিজের বিছানা, চলাফেরার জায়গা, উঠা বসার জায়গা, ঘুমাবার জায়গা পাক রাখে, বেনামাজি জীবনও রাখবে না। রাখবে? দিনের পর দিন বেনামাজি শরীর নাপাক হয়ে আছে, উজু নেই, কিচ্ছু নেই। কেন উজু করবো? নামাজ পড়ে না তো, ঠিক না? কাপড় নাপাক পরেই আছে, অসুবিধা কি তার? কিন্তু নামাজি মানুষ পারবে? জোহরে পরে যদি নাপাক হয়, আসরের আগে আপনার কাপড় বদলাইতে হবে, পাক কাপড় পরতে হবে, ঠিক না? মাগরিবের পরে পরে কাপড়টা নাপাক হয়েছে, একটু পরে আপনার কিছুক্ষণও রাখা যাবে না, এসার জন্য আবার প্রস্তুতি নিতে হবে, তাই না? উজু নাই, উজুকে 5 বার করে উজু করছেন। জি হ্যাঁ, এর মাধ্যমে কত যে ভাইরাস যে এফেক্ট হতে যাচ্ছে, ভাইরাস যে আপনার আক্রমণ করতে যাচ্ছে, সেগুলো থেকে আপনি মুক্ত। দুনিয়াবি ফায়দা তো রয়েছেই, যেগুলি মানুষ আজকাল বেশি আগ্রহের সাথে শুনছে, কিন্তু তার আগে দুনিয়া আখেরাত সব ফায়দাগুলিকে মনে রাখবেন যে সালাতের মাধ্যমে মানুষের সার্বিক শান্তি রয়েছে। যত অশান্তিতে থাকেন, লম্বা সিজদা করি আল্লাহকে ডাকেন আর দোয়া করেন, দেখবেন মনের শান্তি ফিরে আসবে, মনের শান্তি ফিরে আসবে, অন্তর প্রশস্ত হবে। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফি সুহফিল উলা সুহফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ রাব্বুল তারপরে বলছেন, মানুষ তোমাদের আত্মার পরিশুদ্ধি করতে বলেছি, তোমাদের অন্তরকে পাক রাখতে বলেছি, তোমাদের শরীর, কাজ, কর্ম, চাল চলন, কথাবার্তাকে পাক পবিত্র করতে বলেছি, আর তোমাদেরকে এটা হাসিলের জন্য সালাত আদায় করতে বলেছি, রবের জিকির আজকার করতে বলেছি বেশি বেশি। কিন্তু তোমাদের স্বভাবটা অধিকাংশের খুব খারাপ। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা পার্থিব জগৎকে অগ্রাধিকার দিয়ে থাকো। তুসিরুনা আসারা ইউসিরু মানে হচ্ছে অগ্রাধিকার দেওয়া, প্রেফার করা, প্রাধান্য দেওয়া। দেখুন দুটো জিনিস আছে, দুটো জিনিস, একটা হচ্ছে দুনিয়া আর একটা হচ্ছে আখিরাত। প্রত্যেকের জীবনে দুটোর সিরিয়াল অবশ্যই আছে, দুটোর সিরিয়াল অবশ্যই আছে। 1 নম্বর 2 নম্বর আপনি নিজেই ওজন করেন যে আপনি কোন দুনিয়াতে আছেন। আপনার কাছে দুনিয়ার ভোগের যেগুলি বস্তু সেগুলি 1 নম্বরে, নাকি আখিরাতের জগৎটা 1 নম্বরে, আপনি নিজেই বুঝছেন বেশি। এর ওপরই আপনি বুঝতে পারবেন যে আপনার পরিণামটা কি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি সূরার কয়েকটি আয়াতে বলেছে, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা সীমা লঙ্ঘন করলো আর পার্থিব জগৎকে অগ্রাধিকার দিল, 1 নম্বরে রাখলো, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তাদের বাসস্থান। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আজ যে রবের সামনে দাঁড়ানোকে ভয় করলো, একদিন হাজির হইতে হবে, ওইটা ঠিক রাখতে হবে আগে, যে আল্লাহর সামনে যাতে জবাব দিতে পারি। ওয়া আম্মা মান খাফা মাকামা ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং মনকে খারাপ ইচ্ছা থেকে, কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচিয়ে রাখলো, বিরত রাখলো, বারণ রাখলো। ফাইনাল জান্নাতা হে আল মাওয়া ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হে আল মাওয়া। জান্নাত তাদের বাসস্থান। সহজ। জান্নাত কেমন করে পাবেন আর জাহান্নামে কেমন করে যেতে হবে, কি করলে জাহান্নাম যাওয়া সহজ হয়ে যাবে আর কি করলে জান্নাতে যাওয়া সহজ হবে, এই কয়টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুস্পষ্ট করে দিয়েছেন বড় সংক্ষেপে। 1 নম্বরে কোনটা, প্রত্যেক সময় আপনি নিজেকে ওজন করবেন। ফজরের সময় আমার সামনে দুটো জিনিস, একটা হচ্ছে নিদ্রা, ঘুম, আর একটা হচ্ছে ফজরের আজান, সালাত। কোনটা আগে? যদি ঘুম চাপছে ভাই, ফোন নামাজ পরে পড়ে নেব। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, বোঝা গেছে না ভাই? পরে ঘুম, কিন্তু আগে নামাজটা পড়ে আসি, তারপরে ঘুম দেখা যাবে। তাহলে ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, জান্নাত। বোঝা গেছে না? রুজি, আমার টাকা পয়সা লাগবে, চলতে হবে আমাকে। হালাল সংকুচিত রাস্তা, হারাম প্রশস্ত। হারামে রাতারাতি বড় লোক হওয়া যায়,
হালাল বেতনে কয়দিনে এইসব টাকা পয়সা কালেকশন করে এত টাকা খরচ করে এসেছি। যদি মনে করেন যে হালাল হোক আর হারাম হোক, তাড়াতাড়ি আমি আমার কি করি, রিকভার করি, টাকাটা সঞ্চয় করি, বড় লোক হই, ফাইনাল জাহিমা হিয়াল জাহান্নাম। আর যদি বলেন যে আমি না খেয়ে মরে গেলেও আর আমি যেই কষ্টেই থাকি না কেন, আমি হালাল ছাড়া হারামে পা দেব না, ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, জান্নাত বাসস্থান হবে। সহজ রাস্তা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। এই সত্য কথা বললে আমার সামান্য ক্ষতি হবে, মিথ্যা কথা বললে আমি খুশি করে দিতে পারবো বসকে, জি, কিন্তু আল্লাহ পাকড়াও করবেন মিথ্যার ওপর। আর সত্যের উপর দুনিয়ার একটু ক্ষতি হলে ধমক চমক খেতে হবে, গাল খেতে হবে, কিন্তু আল্লাহ রাজি থাকবেন, সত্যের মায়ের নেই। তাহলে ফাইনাল জান্নাত হয়ে গেল বাবা। না ভাই, আমি আমার মান সম্মান নষ্ট করতে পারবো না, গাল খেতে পারবো না, মিথ্যা বলে একে ধোঁকা দিয়ে দেবো। কথা বোঝা গেছে? জান না, এইরকম বহু উদাহরণ আপনার জীবন আপনি দিতে পারবেন। বলতো সেরুন আল হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ পরকাল হচ্ছে সবচাইতে উত্তম এবং স্থায়ী। খায়রুন সবচাইতে উৎকৃষ্ট, খায়রুন ওয়া আবকা এবং অধিক স্থায়ী। শুধু স্থায়ী না, বাকি বলেনি, আবকা ইসিম তাফজিল, অধিক স্থায়ী, সবচেয়ে বেশি স্থায়ী। যতই কিছু স্থায়ী হোক না কেন বা দীর্ঘায়ু হোক না কেন, চিরস্থায়ী হচ্ছে আখিরাতের যৌথ নিয়ামত রয়েছে জান্নাতের, আখিরাতের জীবন। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, এই বিষয়টি যে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এইটি ইন্না হাযা বলে বলা হচ্ছে। কেউ কেউ বলেছেন ইন্না হাযা মানে কোরআনে কারিমে যে বিষয়গুলি দুনিয়া আখিরাত সম্পর্কে মানুষকে উপদেশ দেওয়া হয়েছে, এই বিষয়গুলি লাফিস সুহুফিল উলা, পূর্ববর্তী গ্রন্থসমূহেও বিদ্যমান রয়েছে। আগের যে গ্রন্থগুলি, কিতাবগুলি রয়েছে, আসমানি কিতাব, হ্যাঁ, তাওরাত, ইনজিল, জবুর, সুহুফ ইব্রাহিম, সেগুলিতেও রয়েছে। সেগুলি কি? সুহুফ ইব্রাহিমা ওয়া মুসা, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা বা গ্রন্থসমূহে, সহিফাতুর বহুবচন সুহুফ, ওয়া মুসা এবং মুসা আলাইহিস সালামের গ্রন্থসমূহে অর্থাৎ তাওরাতে রয়েছে। কেউ কেউ বলেছে তাওরাত ছাড়াও কিছু হয়তো এইরকম দেওয়া হয়েছিল ইব্রাহিম মুসা আলাইহিস সালামকে, সেটাও হইতে পারে। আবার তাওরাতকেও সুহুফ বলা যেতে পারে। এক একটা পার্ট হচ্ছে সাহিফা, আর কয়েকটা পার্ট নিয়ে, যেমন কয়েকটা সূরা নিয়ে কোরআনে কারীম, ওই রকমও হইতে পারে যে তাওরাতকে বোঝানো হয়েছে। আল্লাহু আ'লাম। এখানে আমাদের তাফসীর শেষ হলো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।